যার একটা গুরুত্বপূর্ণ পার্ট বলতে পারো অবশ্যই এই বায়োসায়েন্স। তো আজ চতুর্থ দিনের ক্লাসে বায়োসায়েন্স শুরু হচ্ছে। রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস এর ক্ষেত্রে বলে রাখি বারবার যে কোনো রকম সিক্রেট কোড ছাড়া কিন্তু যাবে না, যেটা দেখে নিয়েছো এতদিনে এইভাবে এই সিস্টেমে কিন্তু চলছে। ঠিক আছে, আমি একদম কথা বাড়াবো না, স্যার অলরেডি জয়েন করে গেছেন। আগে বলবো যে ক্লাসটা মন দিয়ে করো, প্রথম থেকে শেষ পর্যন্ত করো। আহ, স্যার পুরো সায়েন্সের জায়গাটা সেটা সিলেবাস বা কোনো টপিক নিয়ে অবশ্যই ডিসকাস করবেন, শেষে কিছু কোশ্চেন আনসার করবেন। তো আপাতত বলবো ক্লাসটা অবশ্যই মন দিয়ে করো। সায়েন্সে দুজন আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবেন। আজ বায়ো সায়েন্স ক্লাস হচ্ছে, আমরা এই সেশনের মধ্যে ফিজিক্যাল সায়েন্স ক্লাস রাখতে পারিনি বা সম্ভব হয়নি। তো ফিজিক্যাল সায়েন্সের জন্য আবারও বলছি আলাদা ফ্যাকাল্টি থাকবেন। তো সবাইকে বলবো যে একটু দয়া করে মন দিয়ে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করো। নেক্সট যেটা বলার, কমেন্ট বক্সটার অপব্যবহার করো না। যে কোনো প্রয়োজনে যেখানে তুমি বুঝতে পারছো না, অসুবিধা হচ্ছে, একবার না একাধিকবার কোশ্চেন করো, কিন্তু অপ্রয়োজনীয় মেসেজ করো না, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। স্যারকে প্লিজ কোঅপারেট করবে। 7টা 1 বাজে, আমি আর একদম এক্সট্রা সময় নেব না। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। স্যার কথা শোনা যাচ্ছে কিনা আমাকে একটুখানি ক্লিয়ার আছে স্যার, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা স্যার একটু ওয়েট করুন, আমি পেজটা সেট আপ করে নিয়ে স্টার্ট করছি। স্যার যেখানে ক্লাস শেষ করবেন আমি সেখান থেকে জয়েন করব। আবার বলছি একটু সময় নষ্ট হবে না। স্যার যেখানে ক্লাস শেষ করবেন আমি সেখান থেকে ক্লাস জয়েন করব। প্লিজ শেষ পর্যন্ত ক্লাসটা মন দিয়ে করো। প্রত্যেকের কোঅপারেশন চাই। আর আমি বলবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করো। বায়োসায়েন্স নিয়ে তোমার মধ্যে একটা অন্যরকম ধারণা, অন্যরকম ডাইরেকশন তৈরি হবে। প্রত্যেকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে করো। আবারও বলছি দয়া করে কমেন্ট বক্সটার অপব্যবহার করবে না প্লিজ, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। কোনো অবস্থাতে কমেন্ট বক্সের অপব্যবহার করবে না। প্রয়োজনে তুমি একবারের জায়গায় একাধিকবার মেসেজ করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। একটু ওয়েট করলেও স্যার পেজটা সেট আপ করে নিয়ে স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে আপনার স্ক্রিন। স্ক্রিন দেখা যাচ্ছে তাই তো স্যার? থ্যাংক ইউ স্যার ফর দিস। ওকে স্যার, ওকে ওকে, আমি স্টার্ট করছি। ওকে, তাহলে দেখো আজকে আমি তোমাদেরকে যে টপিক বা যে সিলেবাসটা নিয়ে আলোচনা করব, সেই টপিক বা সেই সাবজেক্টের নামটা হচ্ছে কি আমাদের, সেই সাবজেক্টের নামটা হচ্ছে আমাদের বায়োলজি। সেই সাবজেক্টের নামটা কি বলো আমাদের, সেই সাবজেক্টের নামটা হচ্ছে আমাদের বায়োলজি। ঠিক আছে, তো আমি যদি এই বায়োলজি সম্বন্ধে জানতে চেয়েছি, তবে এই বায়োলজির আগে সিলেবাসটা কি কি আছে এবং সিলেবাস কি কি নেই, এই নিয়ে একটু আগে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, এই নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেনটা কি আছে আমাদের, না প্রথম যেটা আছে আমাদের কি, যে কি কি চ্যাপ্টার পড়তে হবে সেই জিনিসগুলোকে জানতে হবে। আগে তো আমাকে জানতে হবে কোন কোন চ্যাপ্টার পড়বো, কোন কোন চ্যাপ্টার পড়বো না, তারপরে না আমার সেই চ্যাপ্টার সম্বন্ধে পড়াশোনা। তাহলে ঠিক আছে, তাহলে প্রথম যে আমাদের যে চ্যাপ্টারের নাম আছে সেই চ্যাপ্টারের নামটা কি, এনিমেল সেল বা প্রাণীকোষ। কি বললাম কথাটা, এনিমেল সেল বা প্রাণীকোষ। ঠিক আছে, এক্ষেত্রে বুঝতে পারলে, অর্থাৎ কি তুমি প্রাণী আমি প্রাণী, তোমার দেহে যে কোষ বর্তমান আছে, আমার দেহে যে কোষ বর্তমান আছে, এই যে আমাদের টোটাল যে কোষটা আছে, এই জিনিসটাকে আমাদের কি বলা হয়, এই জিনিসটাকে বলা হয় আমাদের প্রাণীকোষ বলা হয়। ঠিক আছে, এর পরবর্তীতে আমাদের কি আছে, না উদ্ভিদ কোষ। অর্থাৎ আমাদের যে জীবজগৎ, এই জীবজগৎ কি হয়েছে, প্রাণী ছাড়াও আমাদের কি নিয়ে তৈরি, প্রাণী ছাড়াও আমাদের উদ্ভিদ নিয়ে তৈরি। তাহলে উদ্ভিদ কোষে আমাদের, উদ্ভিদ দেহে যে জিনিসটা দিয়ে তৈরি হয় বা উদ্ভিদ কোষের যে গঠনগত কার্যগত একক যেটা আছে, সেই জিনিসটাকে বলা হয় কি আমাদের, সেই জিনিসটাকে বলা হয় আমাদের উদ্ভিদ কোষ। ঠিক আছে, এবার আমাদের যদি অনেকগুলি প্রাণী কোষ একত্রিত হয়ে যায়, তবে সেই জিনিসটাকে আমাদের কি বলা হয়, তবে সেই জিনিসটাকে আমাদের বলা হয় কি, প্রাণী কলা। তবে সেই জিনিসটাকে একত্রিত অবস্থায় আমাদের কি বলা হয় বলো, না আমাদের কি বলা হয় বলো,
না আমাদের প্রাণী কলা বলা হয়। ঠিক আছে, ক্ষেত্রে বুঝতে পেরেছো? ঠিক একইভাবে যদি আমাদের অনেকগুলি উদ্ভিদ কোষ একত্রিত হয়ে যায়, তবে সেই জিনিসটাকে আমাদের কি বলে? তবে সেই জিনিসটাকে আমাদের বলা হচ্ছে কি? উদ্ভিদ কলা। তাহলে আমাদের কি জিনিসটা গেল? প্রাণী কোষ যদি একত্রিত হয় তাকে বলে প্রাণী কলা। যদি আমাদের উদ্ভিদ কোষ একত্রিত হয় তাকে আমাদের কি বলবো বলো? তাকে আমাদের বলে হচ্ছে উদ্ভিদ কলা। ঠিক আছে। এর পরবর্তীতে আমাদের যে চ্যাপ্টারটির নাম চলে আসে, সেই চ্যাপ্টারটির নামটাকে আমাদের কি বলা হয়? সেই চ্যাপ্টারের নামটাকে বলা হয় আমাদের জেনেটিক্স। জেনেটিক্স কি জিনিস? না তোমার পিতামাতার বৈশিষ্ট্য তোমার মধ্যে, এবং তোমার স্ত্রীর বৈশিষ্ট্যটা কি বলবো আমাদের এখানে, তোমার সন্তান সন্ততিদের মধ্যে যে পদ্ধতির মাধ্যমে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে আমাদের সঞ্চারণ হয়, তাকে আমাদের কি বলবো? তাকে আমাদের যে জিনিসটা বলে, তাকে আমাদের কি বলে? জেনেটিক্স বলে। তাহলে এই যে আমাদের জেনেটিক্স বলা হচ্ছে, এই জেনেটিক্স এর আমাদের জনককে, না জেনেটিক্স এর আমাদের জনক হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল। আমাদের জেনেটিক্স এর জনককে, না আমাদের জেনেটিক্স এর জনক হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? তাহলে এর পরবর্তীতে আমাদের কি আছে? না আছে বায়ো এভিলিউশন বা আমাদের জৈব বিবর্তন। তাহলে বায়ো এভিলিউশন বা জৈব বিবর্তন জিনিসটা কি? যে আমাদের কি বলবো কথাটা, না আমাদের যখন জিনিসটাকে দেখবো ভালো করে বোঝার চেষ্টা করো, যে মানুষ একটা প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যাওয়ার সময় সে তার নিজের মধ্যে কিছু কিছু আপডেট নিয়ে চলে আসে। মানে কিরকম গল্পটি? হয়তো আমার বাবা 2 কিলোমিটার যাওয়ার জন্য হেঁটে যেতেন, আমি ছোটবেলায় সাইকেলে যেতাম, এখন আমি টু হুইলারে যাই। আমার ছেলে হয়তো ফোর হুইলারে যাবে। মানে এই যে আমাদের একই দূরত্ব, কিন্তু আমাদের প্রজন্ম, অর্থাৎ আমাদের সময়ের সাথে সাথে এই যে আমাদের যে জীবনযাত্রার সার্বিক মানের যে পরিবর্তন হচ্ছে, সেই সার্বিক মানের যে পরিবর্তনটা হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় আমাদের বায়ো এভিলিউশন বা জৈব বিবর্তন। ঠিক আছে। এরপরে আমাদের কি চলে আসে? এরপরে চলে আসে আমাদের ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি জিনিসটা কি? না ট্যাক্সোনমি জিনিসটা হচ্ছে আমাদের এই পৃথিবীতে প্রচুর পরিমাণে উদ্ভিদ ও প্রাণী আছে। এই পৃথিবীতে কি আছে আমাদের বলো? এই পৃথিবীতে আমাদের কি আছে? প্রচুর পরিমাণে আমাদের প্রাণী আছে এবং উদ্ভিদ আছে। তাহলে যদি আমাদের প্রচুর পরিমাণে প্রাণী ও উদ্ভিদ থাকে, তাহলে তাদের নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হলো। তাহলে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যখন হচ্ছে, তবে সেই ক্ষেত্রে কি হবে? আমাদের তাদেরকে বিজ্ঞানসম্মত যদি রিসার্চ করা হয়েছে, তবে আমাদের এখান থেকে কি বলবো? যে আমাদের সেই ক্ষেত্রে কি বলবো? না একটা রিসার্চে অসুবিধা হতে পারে। রিসার্চে কি হতে পারে? রিসার্চে আমার একটা অসুবিধা হতে পারে। এখন আমার এই রিসার্চে যাতে অসুবিধা না হয়, এটার জন্য কি করা হয়েছে? এটার জন্য আমাদের যে জিনিসটা করা হয়েছে, কি করা হয়েছে? না প্রত্যেকটা প্রাণীর, আমাদের প্রত্যেকটা প্রাণীর আমাদের কি বলবো আমাদের এখান থেকে, না প্রত্যেকটা প্রাণীর আমাদের গণ ও প্রজাতির উপরে ভিত্তি করে একটা নামকরণ করা হয়েছে। আমাদের কি করা হয়েছে? গণ ও প্রজাতির উপরে ভিত্তি করে আমাদের একটা নামকরণ করা হয়েছে। ঠিক আছে। এই যে গণ ও প্রজাতির উপরে ভিত্তি করে নামকরণ করা হয়েছে, এইটাকে বলা হচ্ছে তার বিজ্ঞানসম্মত নাম। এর আবিষ্কারককে, না এই বিজ্ঞানসম্মত নাম বা আমাদের যেই কি বলবো শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? শ্রেণীবিন্যাসের জনক বলা হয় হচ্ছে আমাদের ক্যারোলাস লিনিয়াসকে বলা হয়। আমাদের ক্ষেত্রে কি বলবো? আমাদের শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? শ্রেণীবিন্যাসের জনক আমাদের বলা হয় হচ্ছে আমাদের ক্যারোলাস লিনিয়াসকে বলা হয়। ঠিক আছে, কথাটি বুঝতে পারলে? চলো এবার চলে এসে কোথায় আমাদের, না প্রোটিস্টা, প্রোটোজোয়া এবং পরিফেরাতে। এবং নাম্বার 10 যেটা আছে আমাদের, তার নামটা কি? ডাইজেস্টিভ সিস্টেম। অর্থাৎ তুমি কোনো একটা খাবারকে খাচ্ছ, সেই খাবারটাকে খাবার পরবর্তীতে সেটাকে তুমি কি করছো? দাঁত দিয়ে আগে পালভারাইজড করছো। পালভারাইজড মানে কি স্যার? না পালভারাইজড মানে হচ্ছে জিনিসটা, তাকে আমি চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছি। দেখবে যে কয়লাকে জ্বালানোর আগে কয়লাকে ভাঙা হয়, কাঠকে জ্বালানোর আগে কাঠকে ছোট ছোট টুকরো করা হয়। কেন করা হয় গো? কারণ আমাদের যাতে কয়লা বা কাঠের পার্শ্বতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়। পার্শ্বতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে আমার কি হবে? না আমার তাতে জ্বালানিটা ভালো হবে। তাহলে খাবারের ক্ষেত্রেও খাবারগুলোকে গুঁড়ো 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 করে দেওয়া হয়। কেন?
যদি আমাদের খাবারগুলোকে গুঁড়ো 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 করে দেওয়া হয়েছে, তবে সেখানে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, এবং পার্শ্বতলের ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায়, তবে সেই ক্ষেত্রে আমাদের কি বলবো, আমাদের সেটা ডাইজেস্টিভ সিস্টেমটা আরো ওয়েল নোন হবে। ঠিক আছে, তাহলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম গেল। তাহলে আমি প্রথমে দাঁত দিয়ে পালভারাইজ করলাম, মুখের মধ্যে যে লালাগ্রন্থি আছে লালাগ্রন্থি দিলাম, এরপরে কি হয়েছে, আমাদের খাদ্যনালীর মাধ্যমে আমাদের পাকস্থলীতে এসে তা পচন হলো। এই যে টোটাল প্রসেসটা গেল, এই টোটাল প্রসেসটাকে আমাদের কি বলবো, এই টোটাল প্রসেসটাকে আমাদের বলবো হচ্ছে কি ডাইজেস্টিভ সিস্টেম বলবো। এই যে টোটাল প্রসেসটার নাম আছে, এই টোটাল প্রসেসের নামটাকে আমাদের কি বলবো বলো, ডাইজেস্টিভ সিস্টেম বলবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার না? ক্লিয়ার না? এরপরে আমাদের কি বলবো না, সার্কুলেটরি সিস্টেম বা আমাদের রক্ত সংবহন। তাহলে কি বলবো, আমাদের রক্ত সংবহন তন্ত্র। তাহলে প্রথম কথা, আমাদের দেহে যে রক্ত এদিক থেকে ওদিকে যায়, সেই রক্ত আমাদের কিভাবে যায় আর কিভাবে যায় না, সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, তাহলে প্রথম কথা আমাদের কি বলবো না, প্রথম কথা আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কি, যে আমাদের দেহের রক্ত পাম্প করার কাজ কে করে না, রক্ত পাম্প করার কাজ করে হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। তাহলে হৃৎপিণ্ড পাম্প যে করে, হৃৎপিণ্ড একবার সংকোচন হয়, হৃৎপিণ্ড একবার প্রসারণ হয়। হৃৎপিণ্ড কি হয়, হৃৎপিণ্ড একবার সংকোচন হয়, হৃৎপিণ্ড কি হয়, হৃৎপিণ্ড একবার প্রসারণ হয়। এখন হৃৎপিণ্ড যখন সংকোচন হচ্ছে, সেই জিনিসটাকে আমরা কি বলছি, সিস্টল বলছি। এবং আমাদের যখন হৃৎপিণ্ড প্রসারণ হচ্ছে, সেই জিনিসটাকে আমরা কি বলছি, ডায়াস্টল বলছি। তাহলে আমাদের দুটো জিনিস গেল। একটা জিনিসের নাম কি, হৃৎপিণ্ড যখন আমাদের সংকোচন হচ্ছে, সেই জিনিসটার নামটাকে বলবো হচ্ছে সিস্টল। এবং হৃৎপিণ্ডে যখন আমাদের প্রসারণ হচ্ছে, সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলে, ডায়াস্টল। ঠিক আছে, ঠিক আছে। এবার আমাদের রক্ত কার মাধ্যমে প্রবাহিত হবে, রক্ত আমাদের শিরা ও ধমনীর মধ্যে দিয়ে মূলত প্রবাহিত হবে। ঠিক আছে, শিরার মধ্যে দিয়ে মনে রাখবে দূষিত রক্ত প্রবাহিত হয়, ধমনীর মধ্যে দিয়ে মনে রাখবে আমাদের বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়। কি বললাম, শিরার মধ্যে দিয়ে দূষিত রক্ত প্রবাহিত হয়, ধমনীর মধ্যে দিয়ে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়। ঠিক আছে, এবার এর একটা ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম আছে, যদি আমাদের শিরার আগে মহা কথাটি লেখা থাকে, তাহলে আমাদের কি বলবো, তাহলে তার মধ্যে দিয়ে দূষিত রক্তের পরিবর্তে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হবে। যদি আমাদের ধমনীর আগে মহাধমনী কথাটি লেখা থাকে, তবে কিন্তু তার মধ্যে দিয়ে কি হবে আমাদের, তবে হচ্ছে তার মধ্যে দিয়ে আমার কিন্তু দূষিত রক্ত প্রবাহিত হবে। এবার রক্তের দুটি ভাগ, একটার নাম গেল রক্ত রস, আর একটার নাম কি গেল, আর একটার নাম গেল হচ্ছে রক্ত কণিকা। একটার নাম গেল রক্ত রস, আর একটার নামটাকে আমরা কি বলবো, আর একটার নামটাকে বলবো হচ্ছে কি রক্ত কণিকা। ঠিক আছে, রক্ত রসের কথা যদি আমি বলেছি, বিশেষ জানার দরকার নেই। রক্ত কণিকার যদি ভাগকে দেখেছো, তিন ভাগে ভাগ করা যায়। কি কি, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। কি কি বললাম, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা, এই তিনটে ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, বুঝতে পারলে এখান থেকে? এবার আমাদের কি জিনিসটা বলেছে এখান থেকে, এবার আমাদের জিনিসটা কি বলেছে, যে আমাদের যখন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা থাকছে, রক্তকে আমরা কি করছি, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপরে ভিত্তি করে বিজ্ঞানী কি না, বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার কি করেছে, রক্তকে আমাদের চার ভাগে ভাগ করেছেন। কি কি, একটার নাম হলো এ, একটার নাম হলো বি, একটার নাম হলো এ বি, আর একটার নাম হলো হচ্ছে ও। ঠিক আছে, বুঝতে পেরেছে? কিসের ভিত্তিতে ভাগ করেছেন, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির ভিত্তিতে। কে ভাগ করেছেন না, বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার ভাগ করেছেন। ঠিক আছে, এরপরে চলে এসো আমাদের কোথায়, রেসপিরেটরি সিস্টেম বা আমাদের শ্বসন তন্ত্র। রেসপিরেটরি সিস্টেম বা শ্বসন তন্ত্রের ক্ষেত্রে যদি আমি দেখেছি, তাহলে জিনিসটাকে কি বলবো আর কি বলবো না, এক নম্বর কি বলবো, যে আমাদের রেসপিরেটরি সিস্টেমের কথা যদি আসে, তাহলে প্রথম আমাদের যে জিনিসটা পাবো, সেই জিনিসটার নামটা কি, সেই জিনিসটার নামটা হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেম দুই পদ্ধতিতে হয়। একটা পদ্ধতির নামটা কি না, একটা পদ্ধতির নামটা হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস,
আর একটা পদ্ধতির নামটা হচ্ছে আমাদের ক্রেবস চক্র। আমাদের কি বলবো এখান থেকে, না একটা পদ্ধতির নামটাকে বলবো গ্লাইকোলাইসিস, আর একটা পদ্ধতির নামটাকে আমাদের কি বলবো, ক্রেবস চক্র। এবার যদি আমাদের কি বলবো এখান থেকে, যে আমাদের যদি গ্লাইকোলাইসিসের কথা আছে, এই গ্লাইকোলাইসিসের কথায় মাথায় রাখবে কি এখান থেকে, যে গ্লাইকোলাইসিস আমাদের কোথায় হয়, না গ্লাইকোলাইসিস হচ্ছে আমাদের সাইটোপ্লাজমে, সাইটোসেলে হয়। গ্লাইকোলাইসিস আমাদের কোথায় হয়, না গ্লাইকোলাইসিস হচ্ছে আমাদের সাইটোপ্লাজমে, সাইটোসেলে হয়, ঠিক আছে। আর আমাদের ক্রেবস চক্র কোথায় হয়, না ক্রেবস চক্র হয় হচ্ছে আমাদের কোথায় হয় বলবো, না ভালো করে মাথায় রাখবেন, মাইটোকন্ড্রিয়াতে হয়, ঠিক আছে। এবং আমাদের যে শ্বসন বা রেসপিরেশন হয়, এই শ্বসন বা রেসপিরেশন আমাদের কি হয়, না আমাদের যেটা হয় কি, এতে দেহের শুষ্ক ওজন হ্রাস পায়। এতে আমাদের কি হয়, না এতে আমাদের দেহের শুষ্ক ওজন হ্রাস পায়। দেহের যদি আমাদের শুষ্ক ওজন হ্রাস পায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে আর কি হবে না, না দেহের যদি শুষ্ক ওজন হ্রাস পায় তবে আমাদের এটি অপচিতি বিপাক হিসেবে ক্রিয়া করবে। এটি আমাদের কি হিসাবে ক্রিয়া করবে, এটি আমাদের অপচিতি বিপাক হিসাবে ক্রিয়া করবে, ঠিক আছে। কথাটি বুঝতে পারলে এখান থেকে, চলো এরপরে চলে আসে কি আমাদের এক্সক্রিকেটরি সিস্টেম বা রেচনতন্ত্র। একটুখানি ধরো তো বাবা, একটুখানি একটা কল ঢুকছে। ঠিক আছে, তাহলে কি হলো জিনিসটা এখান থেকে, না এক্সক্রিকেটরি সিস্টেম যদি হয়েছে, এক্সক্রিকেটরি সিস্টেমের ক্ষেত্রে মাথায় রাখো কি জিনিসটা, না এক্সক্রিকেটরি সিস্টেমের ক্ষেত্রে মাথায় রাখবে কি, যে আমাদের রেচনতন্ত্র, রেচনতন্ত্র জিনিসটা কিরকম, যে আমি যে পরিমাণ খাবারকে খেলাম, সেই পরিমাণ খাবারটাকে খাওয়ার পরবর্তীতে কি হলো জিনিসটা, যেটুকু আমাদের দেহে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট সংশ্লেষ হওয়ার প্রয়োজন, সেটুকু প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট আমার সংশ্লেষ হয়ে গেল, ঠিক আছে। বাদ বাকি যেটুকু আমার রইলো, বাদ বাকি আমার কি রইলো, বাদ বাকি আমার যেটুকু খাবার রইলো, সেইটুকুনি কি হলো আমার দেহে অপাচ্য অংশ রূপে আমাদের দেহ থেকে নির্গত হবে। তাহলে দেহ থেকে নির্গত হতে পারে কিভাবে, মল ও মূত্রের মাধ্যমে। এইবার কি হয়েছে, এই যে রেচন পদার্থ আছে, এই রেচন পদার্থ কিন্তু আমাদের প্রাণী এবং উদ্ভিদ উভয়দেরই দেখা যায়। প্রাণী এবং উদ্ভিদ উভয়দেরই কিন্তু আমাদের এটি দেখা যায়, ঠিক আছে। এবং এই যে প্রাণী এবং উদ্ভিদের ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কি জিনিসটা হচ্ছে, কি জিনিসটা হচ্ছে, না ভালো করে মাথায় রাখো, যে এক নম্বর জিনিসটা কি, না আমাদের এই রেচন পদার্থ দুই রকমের হয়। একটা কি নাইট্রোজেন যুক্ত, আর একটা কি নাইট্রোজেন বিহীন। একটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত, আর একটা যে জিনিস আছে সেই জিনিসটা কি আমাদের, সেই জিনিসটা হচ্ছে আমাদের নাইট্রোজেন বিহীন, ঠিক আছে। এবার আমাদের কি প্রশ্ন গেল, যে আমাদের নাইট্রোজেন বিহীন কি কি, যেমন উদ্ভিদ গুলোকে বলেছি, তাহলে আমাদের এখান থেকে কি বলবো, না রেসারপিন, কুইনাইন ইত্যাদি প্রভৃতি যে জিনিসগুলি আছে এগুলোকে বলা হচ্ছে আমাদের এটা, ঠিক আছে। এবার কি হচ্ছে, রেচন পদার্থ যখন কথাটি আসবে, তখন আমাদের কি বলবো, না আমাদের এখান থেকে যে জিনিসটা বলবো কি, যে যখনই আমাদের রেচনের কথা আসবে, আমাদের দেহের প্রধান রেচনাঙ্গের নামটা কি, আমাদের দেহের প্রধান রেচনাঙ্গের নামটা কি, প্রধান রেচনাঙ্গের নামটা হলো বৃক্ক। তাহলে কি হয়েছে, আমাদের দেহের প্রধান রেচনাঙ্গের নামটা কি, না রেচনাঙ্গের নামটা হচ্ছে বৃক্ক। এখন যদি বৃক্কের কথা বলেছি, তাহলে এখান থেকে আমি কি বুঝবো আর কি বুঝবো না, যে বৃক্কের গঠনগত কার্যগত এককের নামটা কি, নেফ্রন। বৃক্কের গঠনগত কার্যগত এককের নামটা কি, নেফ্রন, ঠিক আছে। এবার কি হলো এখান থেকে ব্যাপারটা, না এবার আমাকে যে জিনিসটা বলেছে কি, যে আমাদের দেহের যদি বলা হয়েছে সর্ববৃহৎ রেচন অঙ্গের নামটা কি, না সর্ববৃহৎ রেচন অঙ্গের নামটা হচ্ছে কি আমাদের, না আমাদের যে কি দেহত্বক। দেহত্বকের মাধ্যমে আমরা কি করে রেচন পদার্থ ত্যাগ করতে পারি, দেহত্বকের মাধ্যমে আমরা যে ঘামি, এই ঘামার মাধ্যমে কি হয়েছে, ঘামার মাধ্যমে আমরা রেচন পদার্থকে আমরা কি করতে পারি, আমরা রেচন পদার্থকে ত্যাগ করতে পারি। ক্লিয়ার হলো এখান থেকে, তাহলে এটা গেল। এরপরে চলে এসো কোথায়, এরপরে চলে এসো নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম কি, যে আমাদের দেহের এক এবং অন্যতম একটা সিস্টেম নার্ভাস সিস্টেম,
যার গঠনগত কার্যগত একক হলো কি নিউরন, এবং যাকে আমরা কি করতে পারি, প্রধানত তিনটে পার্টে ভাগ করতে পারি। একটার নাম অ্যাকশন, একটার নাম ডেন্ড্রাম, আর একটার নাম কোষদেহ। এরপরে কি চলে আসে স্কেলেটাল সিস্টেম। স্কেলেটাল সিস্টেমটা সম্বন্ধে মানে কি, যে আমি যদি তোমার দেহ থেকে রক্ত মাংসকে পুরো পার্ট টু পার্ট আলাদা করেছি, তবে সেই ক্ষেত্রে কি হবে, তবে সেই ক্ষেত্রে আমাদের যেই স্কেলেটাল সিস্টেমটা থাকছে, তোমার দেহে যে হাড়ের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে আমরা কি বলবো, স্কেলেটাল সিস্টেম বলবো। ঠিক আছে, এরপরে কি চলে আসে এন্ডোক্রাইন সিস্টেম, অর্থাৎ তোমার আবেগ, ভালোবাসা, তোমার প্রতি কোনো কিছু ইচ্ছা, অনিচ্ছা ইত্যাদি প্রভৃতি যে জিনিসগুলি থাকে, এই জিনিসগুলোকে আমাদের কি বলে, স্কেলেটাল সিস্টেম বলে। এরপরে কি আছে রিপ্রোডাক্টিভ সিস্টেম হলো, এবং ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি। তাহলে এখানে দেখো কি করানো হলো, এখানে তোমাকে মোটের ওপরে 20খানা চ্যাপ্টারকে পড়ানো হলো। তাহলে এই 20খানা চ্যাপ্টারটা বুঝতে কোনো কিছু অসুবিধা আছে? এই 20খানা চ্যাপ্টারের সম্বন্ধে জাস্ট বেসিক আইডিয়া, আমি বলছি না যে একদিনে সবকিছু বুঝে ফেলবে। আমি শুধু বলছি, যদি একটা চ্যাপ্টারের নামকে বলা হয়েছে যে আমাদের কি বলবো ওটা, নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেম মানে একটা লাইন যদি বলেছি যে হ্যাঁ নার্ভাস সিস্টেম মানে আমি এক লাইন জানি, এক লাইন কি বলার মতন কোনো কিছু অবস্থা আছে? আমি শুধু এইটা জানতে চাইছি তোমার কাছে। আমার কথাটা বুঝতে পারলে না? একটু বলো কোন জায়গাটা বুঝতে পেরেছো কি পারোনি। মানে আমার প্রশ্ন হচ্ছে, তুমি একদিনে সবকিছু বুঝতে পারবে না, কারোর পক্ষে বলা সম্ভব না, কিন্তু যেটুকু যা বলা হলো সেটুকু। তাহলে এখানে দেখো, আমাদের যদি বলা হয়েছে কি, যে একটা, যে আমাদের কি 20টা চ্যাপ্টারই কি সব বায়োলজির, নাকি এটা ছাড়াও আমার বায়োলজিতে কিছু সিলেবাস আছে? না, এই 20টা চ্যাপ্টারের বাইরেও আমার কিন্তু বায়োলজি সিলেবাস আছে। তাহলে সেইগুলো কোথায় গেল স্যার? সেগুলি তোমাদের থাকবে, কিন্তু তোমাকে আমি এটুকুনি অ্যাসিউরেন্স দিতে পারি, এটুকুই, যে যদি তুমি এই 20টা চ্যাপ্টারকে প্রপার নোট মেনটেন করে, স্টাডি মেটেরিয়াল মেনটেন করে তুমি যদি পড়াশোনা করে ঠিকঠাক করে করতে পেরেছো, তাহলে তোমার যে কোশ্চেন আছে, সেই কোশ্চেনের অ্যাবভ 95% কোশ্চেন কিন্তু তোমার এই 20টা চ্যাপ্টারের মধ্যে থেকে আসবে, এই 20টা চ্যাপ্টারের মধ্যে থেকে আসবে। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো এখান থেকে? কি হয়েছে? তারপরে তাহলে কি বলেছে এই জায়গাটা করে, আমাকে এখান থেকে তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এখান থেকে যখন আমি জানবো, কি জানবো, না আমি যে জিনিসটা জানবো সেটা হচ্ছে এটা। এবার আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, সেই টপিকটার নামটা কি? সেই টপিকটার নামটা হলো, আমাদের মাথায় রাখো কি, সেই টপিকটার নামটা হলো আমাদের রিপ্রোডাকশন বা বংশগতি। তার মানে আমাদের আজকে দেখো একটা টপিক নিয়ে আমি আলোচনা করছি। এই টপিকটার নামটা কি? এই টপিকটার নামটা হলো হচ্ছে কি আমাদের, বলো, আমাদের হলো রিপ্রোডাকশন বা বংশগতি। রিপ্রোডাকশন, তাহলে প্রথম কথা যদি আমি তোমার কাছে জানতে চেয়েছি রিপ্রোডাকশন মানেটা কি বা কি বৃত্তান্ত, তাহলে এখান থেকে তুমি কি জানবে আর কি জানবে না। তাহলে 1 নম্বর যে জিনিসটা জানবে, সেই জিনিসটার নামটা কি, যে জৈবনিক প্রক্রিয়ার মাধ্যমে জীব তার নিজ দেহ অংশের সাহায্যে, কি বললাম কথাটা, না, যে আমাদের কি বললাম, জৈবনিক প্রক্রিয়ার মাধ্যমে, যে আমাদের কি প্রক্রিয়ার মাধ্যমে, জৈবনিক প্রক্রিয়ার মাধ্যমে, যে জৈবনিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কি বলবো এখান থেকে, জীব তার নিজ দেহ অংশের সাহায্যে, জীব কি হয়েছে, তার নিজের দেহ অংশের সাহায্যে, তার নিজ দেহ অংশের সাহায্যে, দেহ অংশের সাহায্যে, দেহ অংশের সাহায্যে কি বলবো, দেহ অংশের সাহায্যে নিজ সত্তা বিশিষ্ট অপত্যের জন্ম দেয়। আমাদের কি বলবো এখান থেকে, নিজ সত্তা বিশিষ্ট, নিজ সত্তা বিশিষ্ট কি হয়েছে আমাদের, অপত্যের জন্ম দেয়, অপত্যের জন্ম দেয়, অপত্যের কি হয়েছে, অপত্যের জন্ম দেয়। তাকে আমাদের কি বলে, তাকে আমাদের রিপ্রোডাকশন বলা হয়, তাকে আমাদের কি বলা হয়, আচ্ছা জন্ম দেয়। এবং জন্ম দেওয়া থেকেও আর একটা কথা লিখে রাখো কি, না জন্ম দেয় এবং বলে একটা কথা লেখো, এবং নিজ অস্তিত্ব বজায় রাখে।
এবং কি হয়েছে, এবং আমাদের বলবো কি যে অস্তিত্ব নিজ অস্তিত্ব কি হয়েছে বজায় রাখে। একে আমাদের কি বলবো না, একে আমাদের রিপ্রোডাকশন বলে। একে কি বলে বলো, একে আমাদের রিপ্রোডাকশন। একে আমাদের কি বলে, একে আমাদের রিপ্রোডাকশন বলে, ঠিক আছে, রিপ্রোডাকশন বলে, ঠিক আছে। এইবার দেখো রিপ্রোডাকশনের কথাকে যদি আমি বলেছি, রিপ্রোডাকশন কি হয়েছে আমাদের, না রিপ্রোডাকশনের কতগুলো প্রকারভেদ আছে। তাহলে এখানে লেখো কি যে আমাদের জননের প্রকারভেদ, বা আমাদের কি টাইপস অফ রিপ্রোডাকশন। তাহলে আমাদের এখান থেকে কি পড়বে তোমরা, টাইপস অফ রিপ্রোডাকশন, টাইপস অফ রিপ্রোডাকশন, ঠিক আছে ক্ষেত্রে। তাহলে টাইপস অফ রিপ্রোডাকশনের কথা যদি আমি বলেছি ক্ষেত্রে, তাহলে এখান থেকে কি বলবো না, এখান থেকে আমি 1 নম্বর যে জিনিসটা বলবো, সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলা হয়, সেই জিনিসটার নামটাকে বলা হয় আমাদের অঙ্গজজনন। নাম্বার 2 এর নাম, নাম্বার 2 এর নামটাকে কি বলা হয়, নাম্বার 2 এর নামটাকে বলা হয় অযৌনজনন। নাম্বার 3 এর নাম, নাম্বার 3 এর নামটাকে বলা হচ্ছে আমাদের যৌনজনন। নাম্বার 4 এর নাম, নাম্বার 4 এর নামটাকে আমরা কি বলবো বলো, নাম্বার 4 এর নামটাকে আমাদের বলবো হচ্ছে কি আমাদের অপুংজনী জনন। নাম্বার 4 এর নামটাকে আমাদের কি বলবো বলো, নাম্বার 4 এর নামটাকে আমাদের বলবো হচ্ছে কি আমাদের অপুংজনী জনন, ঠিক আছে, অপুংজনী জনন। তাহলে আমাদের এখানে কি বললাম আর কি বললাম না, না আমাদের এখানে যে জিনিসটা বললাম সেটা হচ্ছে কি আমাদের এখানে কি বললাম যে আমাদের যে জনন হচ্ছে, সেই জননকে আমরা কি করতে পারি, 4 ভাগে ভাগ করতে পারি। কি কি, অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন এবং অপংজনী জনন, এই 4 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। এইবার আমার এখান থেকে যদি জিনিসটাকে দেখেছি, তবে আমি এখানে কি পাবো না, প্রথম কথা দেখো, এটা হচ্ছে আমাদের একটা মোস্ট মানে কি বলবো কমন এক্সাম্পল অফ রিপ্রোডাকশন, যেটাকে আমরা বলবো কি সেক্সুয়াল রিপ্রোডাকশন। এখানে কি হয়েছে, এগের মধ্যে আমাদের স্পার্ম যাচ্ছে এবং জাইগোট গঠন করছে, এবং সেখান থেকে কি হচ্ছে, সেখান থেকে আমাদের এমব্রায়ো গঠন হচ্ছে, এবং আমাদের সেখান থেকে অপত্য সন্তান তৈরি হচ্ছে। ক্লিয়ার হলো? এইবার আমরা তাহলে একটা একটা করে জনন সম্বন্ধে আলোচনা করি। 1 নম্বরের নামটা কি, 1 নম্বরের যে নামটা আছে সেই নামটাকে বলা হচ্ছে কি আমাদের অঙ্গজ জনন। সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে কি অঙ্গজ জনন। তাহলে অঙ্গজ জননের কথা যদি এসেছে, তবে এই অঙ্গজ জননকে প্রধানত তোমরা 2 ভাগে ভাগ করতে পারো। একটা ভাগের নামটাকে কি বলা হয়, একটা ভাগের নামটাকে বলা হয় প্রাকৃতিক, আর একটা ভাগের নামটাকে কি বলে, আর একটা ভাগের নামটাকে বলা হয় কৃত্রিম। তাহলে আমাদের দুটো জিনিস গেল, একটা ভাগের নামটাকে কি বলে প্রাকৃতিক, আর একটা ভাগের নামটাকে কি বলবো আমাদের, আর একটা ভাগের নামটাকে আমরা বলবো হচ্ছে কৃত্রিম, ঠিক আছে। এইবার দেখো, যদি আমাদের প্রাকৃতিক অঙ্গজ জননের কথা আসে, সেই প্রাকৃতিক অঙ্গজ জননকে আমাদের প্রধানত কি ভাগে ভাগ করা যায়, প্রধানত 4 ভাগে ভাগ করা যায়। 1 নম্বরের নামটা কি, 1 নম্বরের নামটাকে বলা হচ্ছে আমাদের কি খণ্ডী ভ্রমণ। নাম্বার 2 এর নামটাকে কি বলা হয়, নাম্বার 2 এর নামটাকে বলা হয় আমাদের কাণ্ডজ। নাম্বার 3 এর নামটাকে কি বলা হয়, নাম্বার 3 এর নামটাকে বলা হয় পত্রজ। নাম্বার 4 এর নামটাকে কি বলা হয়, নাম্বার 4 এর নামটাকে বলা হয় কি আমাদের বুলবিল দ্বারা। নাম্বার 4 এর নামটাকে কি বলা হয়, নাম্বার 4 এর নামটাকে বলা হচ্ছে আমাদের বুলবিল দ্বারা, ঠিক আছে ক্ষেত্রে, বুঝতে পারলে? এইবার আমাদের কি জিনিসটা বলেছে যে আমাদের যদি প্রাকৃতিক খণ্ডী ভবন থাকছে, এই খণ্ডী ভবন কার ক্ষেত্রে দেখা যায়, না খণ্ডী ভবন আমাদের দেখা যায় হচ্ছে কার ক্ষেত্রে, না আমাদের স্পাইরোগাইরার ক্ষেত্রে আমাদের খণ্ডী ভবন দেখা যায়। আমাদের কার ক্ষেত্রে খণ্ডী ভবন দেখা যায়, না আমাদের স্পাইরোগাইরার ক্ষেত্রে কিন্তু আমাদের খণ্ডী ভবন দেখা যায়, ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? যদি বলা হয় যে কাণ্ডজ, কাণ্ডজ কার ক্ষেত্রে দেখা যায়, কাণ্ডজ হচ্ছে আমাদের আলুর ক্ষেত্রে দেখা যায়। কাণ্ডজ কার ক্ষেত্রে দেখা যায়, না কাণ্ডজ হচ্ছে আমাদের আলুর ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে, বুঝতে পেরেছো? পত্রজ, পত্রজের গল্পটি কি, না পত্রজ দেখা যায় আমাদের কোথায়, পত্রজ দেখা যায় হচ্ছে আমার, পত্রজ আমাদের কোথায় দেখা যায়, না পত্রজ দেখা যায় হচ্ছে আমাদের পাথর কুচি গাছে দেখা যায়। পত্রজ হচ্ছে কোথায় দেখা যায়, না পত্রজ হচ্ছে আমাদের পাথর কুচি গাছে দেখা যায়। এবং আমাদের যদি বলা হয়েছে বুলবিল দ্বারা, এই জিনিসটা আমাদের কোথায় দেখা যায়, না এটি হচ্ছে আমাদের চুপড়ি আলু।
এটি হচ্ছে কোথায় আমাদের, এটি হচ্ছে আমাদের চুপড়ি আলোতে দেখা যায়। এটি হচ্ছে কোথায় দেখা যায় বলো, এটি হচ্ছে আমাদের চুপড়ি আলোতে দেখা যায়। তাহলে ক্লিয়ার না, ক্লিয়ার না বলো আমাদের এখান থেকে, ক্লিয়ার না, ক্লিয়ার না? মানে আমাদের এখান থেকে কি জিনিসটা থাকছে আর কি জিনিসটা থাকছে না, 1 নম্বর পয়েন্টকে বলো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে খন্ডি ভবন যদি বলেছি তাহলে কাণ্ডজ, এই সমস্যা খন্ডি ভবন হলে স্পাইরোগাইরা। আমাদের যদি কাণ্ডজ জানতে চেয়েছে তাহলে কি বলবো, আমাদের আলু। যদি পত্রজ জানতে চেয়েছে তাহলে বলবো পাথরকুচি। আর যদি আমাদের বুলবিল দ্বারা জানতে চেয়েছে তাহলে আমাদের কি বলবো বলো, তাহলে আমাদের বলবো হচ্ছে চুপড়ি আলু। তাহলে আমি কি বলবো আমাদের এখান থেকে, এক সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমার এখানে কি গেল এটা। তাহলে আমাদের যে প্রাকৃতিক যে বা কৃত্রিম যে অঙ্গজ জনন হয় সেগুলো অনেক রকম হয়। তাহলে কৃত্রিম অঙ্গজ জনন কি কি হয়, না কৃত্রিম অঙ্গজ জননের ক্ষেত্রে মাথায় রাখো কি কি জিনিস। 1 নম্বর, 1 নম্বর জিনিসটার নামটা কি, না 1 নম্বর যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে আমাদের বলা হচ্ছে কি শাখা কলম। 1 নম্বর জিনিসটার নামটাকে আমাদের কি বলা হয়, 1 নম্বর জিনিসটার নামটাকে বলে শাখা কলম। নাম্বার 2, নাম্বার 2 এর নামটাকে কি বলা হয় কি, নাম্বার 2 এর নামটাকে বলা হয় হচ্ছে দাবা কলম। নাম্বার 3, নাম্বার 3 এর নামটাকে কি বলা হয়, নাম্বার 3 এর নামটাকে বলা হয় হচ্ছে কি বলবো, গুটি কলম। নাম্বার 3 এর নামটাকে কি বলা হয় বলো, গুটি কলম। নাম্বার 4, নাম্বার 4 এর নামটাকে কি বলা হয় বলো, আমাদের জোর কলম। নাম্বার 4 এর নামটাকে কি বলে, জোর কলম। ঠিক আছে, এইবার দেখো কি বলেছে, আমাদের এখানে যখন আসছে শাখা কলমের কথাটি আসছে, ভালো করে বোঝার চেষ্টা করো। আমাদের কি আসছে এখানে, না আমাদের এখানে যে জিনিসটা আসছে সেই জিনিসটা কি বলবো, আমাদের এখান থেকে শাখা কলমের জিনিসটা আসছে। তাহলে শাখা কলমের যদি জিনিসটা আসে কি আসবে, না শাখা কলম কোথায় দেখা যায়, না শাখা কলম দেখা যায় হচ্ছে, ভালো করে মাথায় রাখো আমাদের কোথায়, না গোলাপ গাছে শাখা কলম দেখা যায়। আমাদের কোন গাছে দেখা যায়, না শাখা কলমটা হচ্ছে আমাদের গোলাপ গাছে দেখা যায়। ঠিক আছে, আমাদের দাবা কলম কোন গাছে দেখা যায়, আমাদের লেবু গাছে দেখা যায়। আমাদের গুটি কলম কোন গাছে দেখা যায়, সেটি হচ্ছে আম গাছে দেখা যায়। এবং আমাদের জোর কলম কোন গাছে দেখা যায়, সেটি হলো আমাদের লিচু গাছে দেখা যায়। অর্থাৎ আমাদের এখানে কি গেল, আমাদের এখানে যে 4টে জিনিস গেল, সেই 4টে জিনিসটাকে আমাদের কি বলবো, না 4টে জিনিস হচ্ছে আমাদের এটা দেখা যায়। ঠিক আছে, এবং আমাদের এখানে নিষেধকে যদি নিষেধ করে বলছি, তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে কি আমাদের অঙ্গজ জনন। ঠিক আছে, তাহলে আমাদের যে পয়েন্টে কি হয়েছে, অঙ্গজ জনন শেষ হয়, তাহলে এই জিনিসটা কি, না এটা দেখো অঙ্গজ জনন, এটা অযৌন জনন, এটা আমাদের, এটা হচ্ছে আমাদের যৌন জনন, এটা হচ্ছে অপুংজনী জনন। 4টে আমাদের জননে পুরো টোটাল যে ডায়াগ্রাম সেই ডায়াগ্রামটা দেওয়া হলো। ঠিক আছে, তাহলে যেখানে আমাদের অঙ্গজ জনন শেষ হয় সেখানে আমাদের যেই জননটা শুরু হয় সেই জননের নামটাকে আমাদের কি বলা হয় বলো, সেই নামটাকে বলা হয় আমাদের অযৌন জনন। সেই নামটাকে আমাদের কি বলা হয় বলো, অযৌন জনন। ঠিক আছে, তাহলে কি বলবো আমাদের এখান থেকে, না অযৌন জননের যদি আমি একক জানতে চেয়েছি, অযৌন জননের একক জানতে চেয়েছি, তাহলে সেই জিনিসটার নামটাকে কি বলে, রেণু। অযৌন জননের এককটার নামটাকে আমাদের কি বলে, এককের নামটাকে বলা হচ্ছে রেণু। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো কি বলতে চাইছি। এইবার আমাদের কি বলবো, না আমাদের যে অযৌন জনন আছে, আমাদের যে কি আছে, না আমাদের যে অযৌন জনন আছে, এই অযৌন জননকে আমরা কি করছি, দুটি ভাগে ভাগ করছি। কটি ভাগে ভাগ করছি, দুটি ভাগে ভাগ করছি। একটার নামটাকে কি বলে প্রাণী, আর একটার নামটাকে আমাদের কি বলে, আর একটার নামটাকে বলা হচ্ছে উদ্ভিদ। একটার নামটাকে বলে প্রাণী, আর একটার নামটাকে বলা হচ্ছে উদ্ভিদ। ঠিক আছে, যদি আমাদের প্রাণীর কথা আসে তাহলে আমি কি বলবো, না প্রাণীর কথা আসতে যে জিনিসটা থাকে সেই জিনিসটার নামটাকে, একটার নামটাকে কি বলবো আমাদের বিভাজন দ্বারা। নাম্বার 2 এর নামটাকে আমাদের কি বলবো, পরকোদ্গম দ্বারা। নাম্বার 2 এর নামটাকে আমাদের কি বলবো, পরকোদ্গম দ্বারা, করকোদ্গম দ্বারা। নাম্বার 3 এর নামটাকে আমাদের কি বলবো, আমাদের পুনরুৎপাদন দ্বারা। আমাদের এক্ষেত্রে কি বলবো, আমাদের এক্ষেত্রে পুনরুৎপাদন, পুনরুৎপাদন দ্বারা। আমাদের এই জিনিসটার নামটাকে কি বলবো, আমাদের পুনরুৎপাদন দ্বারা বলবো। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো, তাহলে এই জিনিসটা গেল হচ্ছে আমাদের এটা। যদি উদ্ভিদের কনসেপ্ট আছে, তাহলে উদ্ভিদের কনসেপ্টের ক্ষেত্রে আমি এখানে কি বলবো, একটার নাম যেটা আছে সেই জিনিসটার নাম বলে রেণু দ্বারা,
এবং এই যে রেণু দ্বারা হয় এই জিনিসটার নামটাকে কি বলা হয়? এই জিনিসটার নামটাকে বলা হয় নিউক্লিয়ার। ঠিক আছে? তাহলে আমাদের প্রত্যেকটা যে টাইপ হয়, প্রত্যেকটা টাইপের আমাদের আলাদা আলাদা ভাগ আছে। ভাগ মিন্স প্রত্যেকটা টাইপের আলাদা আলাদা আমাদের উদাহরণ আছে। হ্যাঁ বা না? বলো হ্যাঁ। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি জিনিসটাকে দেখেছি, তাহলে কি কি পাবো? না বিভাজন দ্বারা যখন আমার গঠন হয়, সেটা কি? না সেটা হচ্ছে আমাদের অ্যামিবা। ঠিক আছে? করকোদ্গম দ্বারা আমাদের কোন প্রাণীর দেখা যায়? সেই জিনিসটার নামটাকে বলা হয় আমাদের হাইড্রা। আর যদি আমাদের এই জিনিসটা দেখা যায়, সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলা হয়? প্ল্যানেরিয়া। সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলা হয় বলো? সেই জিনিসটার নামটাকে বলা হয় প্ল্যানেরিয়া। ঠিক আছে? ক্লিয়ার হলো? তাহলে আমাদের কি জিনিসটা গেল? একটা জিনিসের নামটা গেল বিভাজন দ্বারা। তাহলে কোন প্রাণীর অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায়? না এর ইংরেজি টার্মটাকে একটু মাথায় রাখো, অ্যাসেক্সুয়াল। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে জিনিসটা কি? যে আমাদের প্রাণী যদি বিভাজন দ্বারা হয়েছে, তবে সেটাকে আমরা বলবো অ্যামিবা। যদি করকোদ্গম দ্বারা হয়েছে তবে বলবো হাইড্রা। যদি আমাদের পুনরুৎপাদন দ্বারা হয়েছে, সেই জিনিসটার নামটাকে বলবো হচ্ছে প্ল্যানেরিয়া। উদ্ভিদ হলে আমাদের রেণু দ্বারা। ঠিক আছে? এক্ষেত্রে বুঝতে পেরেছো? এইবার আমাদের এক্ষেত্রে দুটো জিনিস থাকে। আমাদের এখানে কোরক বলে এক রকমের জিনিস থাকে। এই কোরককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা জিনিসের নামটাকে বলা হচ্ছে অন্তঃকোরক। আর একটা যে জিনিস আছে সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে আমাদের বহিঃকোরক। একটা জিনিসের নামটাকে বলে কি আমাদের অন্তঃকোরক। আর একটা জিনিসের যে নাম আছে সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে কি আমাদের বহিঃকোরক। ঠিক আছে? অন্তঃকোরকের ক্ষেত্রে আমি কি বলবো আর কি বলবো না? অন্তঃকোরক হচ্ছে আমাদের দেহের ভিতরে তৈরি করা কোরক। যার উদাহরণ কি আমাদের? যার উদাহরণ হলো আমাদের আরশোলা। যার উদাহরণ কি বলো? যার উদাহরণ হলো হচ্ছে আমাদের আরশোলা। ঠিক আছে? হুম, হুম। আরশোলা। আর যদি বহিঃকোরকের কথা এসছে, বহিঃকোরকের কথাকে আমরা কি বলবো? না বহিঃকোরকের কথাটাকে আমরা বলবো হচ্ছে হাইড্রা। আমাদের বহিঃকোরকের যে উদাহরণ এসছে, বহিঃকোরকের উদাহরণটাকে আমাদের কি বলবো বলো? বহিঃকোরকের উদাহরণটাকে আমরা বলবো হচ্ছে কি হাইড্রা। তাহলে এখান থেকে আমাদের কি জিনিস গেলো? দুটো জিনিস গেলো। একটা জিনিসের নামটা অন্তঃকরক গেল। আর একটা জিনিসের নামটাকে আমরা কি বলবো? আর একটা জিনিসের নামটাকে হচ্ছে আমরা কি বলবো? বহিঃকরক বলবো। ঠিক আছে? কথাটি বুঝতে পারলে এখান থেকে কি হাইরা গেল? এবার আমাদের জিনিসটা কি হচ্ছে এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করো, যে আমাদের এইখানে কি হয়েছে না কি দেখা যায় না রেণু, যে আমাদের যে রেণু আছে এই রেণুকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি নাম? একটার নাম জলরেণু, আর একটার নামটাকে বলা হয় অচল রেণু। একটার নাম জলরেণু, আর একটার নামটাকে কি বলা হয়? আমাদের অচল রেণু। আমাদের যদি জলরেণু থেকে থাকে তবে তার উদাহরণ কি? তবে তার উদাহরণ হচ্ছে আমাদের কি বলবো? ভলভক্স। তবে তার উদাহরণ কি? ভলভক্স। যদি আমাদের অচল রেণু থাকে তবে তার উদাহরণ কি? তবে তার উদাহরণ হচ্ছে আমাদের মিউকট। তবে তার উদাহরণ কি? তবে তার উদাহরণ হচ্ছে আমাদের মিউকট। ঠিক আছে? কথাটি বুঝতে পেরেছো এখান থেকে? কি বললাম? তার মানে আমাদের এখানে কি অযৌন জননকে কত ভাগে ভাগ করা যাচ্ছে মেনলি? প্রাণী, উদ্ভিদ। প্রাণীর মধ্যে বিভাজন দ্বারা একটা পার্ট, আমাদের পরকোদ্গম দ্বারা একটা পার্ট, আমাদের পুনরুৎপাদন দ্বারা একটা পার্ট। এবং প্রত্যেকটা পার্টের আমাদের এক্সাম্পল মানে কি? বিভাজন দ্বারা হলে অ্যামিবা, পরকোদ্গম দ্বারা হলে হাইড্রা, পুনরুৎপাদন দ্বারা হলে প্ল্যানেরিয়া। এছাড়া উদ্ভিদ ক্ষেত্রকে যদি আমি দেখেছি, তবে সেই জিনিসটাকে আমাদের কি বলবো? তবে সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কি, যে আমাদের রেণু দ্বারা যদি হয়েছে ক্ষেত্রে, তাহলে কি বলবো বলো? রেণু দ্বারা যদি আমার ঘটনাটি ঘটেছে, সেই ক্ষেত্রে আমাদের যদি এখানে হিসাব করেছো তাহলে সেটা কি উদাহরণ হবে? সেটি হচ্ছে আমাদের মিউকট। সেটিকে আমরা কি বলবো এক্ষেত্রে? সেই জিনিসটাকে আমাদের বলবো হচ্ছে কি মিউকট। ঠিক আছে? কথাটি বুঝতে পেরেছো? এক সেকেন্ড। গেল। এবার কোরককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটার নাম গেল অন্তঃকোরক, একটার নাম গেল বহিঃকোরক। অন্তঃকোরক হলে বলবো হচ্ছে আরশোলা। আর বহিঃকোরক আমাদের কাদের দেখা যায় না? বহিঃকোরক আমাদের দেখা যায় হচ্ছে কোথায়? না বহিঃকোরক হচ্ছে আমাদের দেখা যায় কোথায়? না হাইড্রা।
তো ওই করে আমাদের কোথায় দেখা যায় বলো না, ওই করে হচ্ছে আমাদের দেখা যায় কোথায়, আমাদের হাইড্রাতে দেখা যায়। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আমাদের কি বলেছে আর কি বলেনি ভালো করে বোঝার চেষ্টা করো। যে আমাদের রেণু যখন থাকবে, এই রেণুকে আমাদের দুই ভাগে ভাগ করা যায়। রেণুকে আমাদের কি করা যায়, না দুই ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায়? না, একটা ভাগের নামটাকে আমাদের বলবো হচ্ছে কি চল রেণু, আর একটা ভাগের নামটাকে আমাদের কি বলবো, অচল রেণু। একটা ভাগের নামটাকে কি বলবো, চল রেণু, আর একটা ভাগের যে নাম আছে তাকে বলা হচ্ছে অচল রেণু। চল রেণুর যদি উদাহরণ চেয়েছি ভলভক্স, অচল রেণুর যদি উদাহরণ চেয়েছি তাহলে হবে নিউক্লিয়াস। ঠিক আছে, এর পরবর্তীতে কি হয়েছে, না এর পরবর্তীতে আমাদের যে এইরকম যে জিনিসটা আছে, এই জিনিসটাকে বলা হয় আমাদের যৌন জনন। এই জিনিসটার নামটাকে আমাদের কি বলা হয়েছে, এই জিনিসটার নামটাকে আমাদের বলা হয়েছে কি যৌন জনন। যৌন জনন। যৌন জননের ক্ষেত্রে যৌন জনন কাকে বলে বা যৌন জনন কাকে বলে, এই সংজ্ঞাটাকে একটু জানতে হবে। দেখো আমরা যে চারটে জননকে পড়ছি, আমরা কি পড়ছি, আমরা যে চারটে জননকে পড়ছি, সেই চারটে জননের মধ্যে কি হয়েছে গল্পটি ভালো করে বোঝার চেষ্টা করো। না, আমরা যে চারটে জনন বলছি এর মধ্যে মোস্ট কমপ্লেক্স এবং ইম্পর্টেন্ট যে জননটি আছে তার নাম হলো আমাদের যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। ঠিক আছে, তাহলে এর সংজ্ঞাটা আগে বলছি লিখে নাও, তারপরে পার্ট টু পার্ট ধরে ধরে বোঝাবো। ঠিক আছে, তাহলে কি বোঝাবো আগে লিখে নাও। তাহলে লেখো, একই গোষ্ঠীভুক্ত ও হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট ও হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট দুটি ভিন্নধর্মী পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের জনন কোষের মিলনের ফলে কি হয়েছে এখান থেকে, না দুটি ভিন্নধর্মী, দুটি আমাদের কি ধর্মী, ভিন্নধর্মী পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট, পুংগ্যামেট ও আমাদের কি বলবো এক্ষেত্রে, না স্ত্রী গ্যামেটের, পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের আমাদের এখান থেকে কি বলবো, জনন কোষের মিলনের ফলে আমাদের কি বলবো এখান থেকে, না জনন কোষের মিলনের ফলে, জনন কোষের কিসের ফলে, না জনন কোষের মিলনের ফলে আমাদের কি হয়েছে, যে ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট অপত্য জীবের সৃষ্টি করে। কি সৃষ্টি করে, না ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট, ডিপ্লয়েড আমাদের কি বলবো, ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষের সৃষ্টি করে, তাকে আমাদের কি বলে, তাকে যৌন জনন বলে। অপত্য কোষের কি বলবো আমাদের এখান থেকে, অপত্য কোষের সৃষ্টি করে, তাকে আমাদের কি বলে, তাকে আমাদের যৌন জনন বলে। তাকে আমাদের কি বলে, তাকে আমাদের যৌন জনন বলা হয়। ঠিক আছে, তাহলে যৌন জনন কাকে বলে, না যৌন জনন বলা হয় হচ্ছে আমাদের এই জিনিসটাকে। তাহলে প্রথম কথা কি, একই গোষ্ঠীভুক্ত, পুরো বললাম পার্ট টু পার্ট ডিসিশন নেব, তাই জন্য বলছি। তাহলে প্রথম কথা কি বলেছে বলো, একই গোষ্ঠীভুক্ত। একই গোষ্ঠীভুক্ত মানে জিনিসটা কিরকম গল্পটি, যে আমাদের কি, যে আমাদের যখন গোষ্ঠীর কথা আসবে, সেই গোষ্ঠীটা কি হবে, না গোষ্ঠীটা হচ্ছে আমাদের একই গোষ্ঠীভুক্ত থাকতে হবে। মানে কি, মানুষ হলে মানুষ, কুকুর হলে কুকুর। কখনোই এরকম হবে না যে মানুষের সাথে মানুষ, কুকুরের সাথে কুকুর, এই জিনিসটা হবে না। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো এখান থেকে? এবার আমাদের কি বলেছে জিনিসটা এখান থেকে, এবার আমাদের জিনিসটা কি বলেছে এখান থেকে, যে আমাদের যদি এর পরবর্তীতে জিনিস থাকে, কি জিনিস থাকলো, যে আমাদের কি হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট, অর্থাৎ তোমাকে যেটা থাকতে হবে সেই জিনিসটার নামটা কি, সেই জিনিসটার নামটা হচ্ছে কি হবে বলো আমাদের, সেটা হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট যদি থাকে। তাহলে হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট যদি আমি থাকি, তাহলে এখান থেকে কি বলবো, না আমার সেই ক্ষেত্রে মাথায় রাখো, কি মাথায় রাখো, যে ভিন্ন ধর্মী পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের, অর্থাৎ আমার কি করতে হবে সেটার ক্ষেত্রে, আমার এক্ষেত্রে পুংগ্যামেট থাকতে হবে, এবং আমাদের কি করতে হবে বলো, না আমাদের স্ত্রী গ্যামেট থাকতে হবে। আমাদের কি করতে হবে, না স্ত্রী গ্যামেট থাকতে হবে। তাহলে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের কথা যদি আমি বলেছি তোমাকে এখান থেকে, তাহলে এখানে আমি কি পাবো আর কি পাবো না, না একটা যদি পুংগ্যামেট হয়,
তাহলে অপরটা কিন্তু আমাদের কি করতে হবে না, অপরটা কিন্তু আমাদের এখান থেকে মাথায় রাখো স্ত্রী গ্যামেটই হতে হবে। আমাদের এখান থেকে যদি মাথায় রাখো কি জিনিসটা কি, আমাদের এখান থেকে কি হতে হবে, আমাদের কিন্তু এটা স্ত্রী গ্যামেটই হতে হবে। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? ঠিক আছে। এবং আমাদের কি হয়েছে, এখান থেকে দেহকোষ সৃষ্টি করে। এই জিনিসটাকে আমাদের কি বলা হয়, এই জিনিসটাকে আমাদের বলা হয় কি, না এই জিনিসটাকে আমাদের বলা হয় হচ্ছে কি, কি বলবো না, যৌন জনন বলে। এই জিনিসটাকে আমাদের কি বলে বলো, এই জিনিসটাকে আমাদের বলা হচ্ছে যৌন জনন বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার না, ক্লিয়ার না, ক্লিয়ার না, ক্লিয়ার না? যৌন জনন গেল। এইবার আমি যদি এই যৌন জননকে দেখেছি, তবে কি কি পাবো আর কি কি পাবো না এই নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, তাহলে প্রথম কথা, আমি যদি তোমার এই যৌন জননকে নিয়ে আলোচনা করছি, আচ্ছা তাহলে যেটুকু যা পড়ানো হলো এটুকু প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা বলো আমাকে একটুখানি, একটু পরে বলো। ক্লিয়ার, ক্লিয়ার, আচ্ছা মোটামুটি ক্লিয়ার আছে, চলো আচ্ছা, চলো। তাহলে আমি যদি তোমার যৌন জননকে নিয়ে একটু আলোচনা করেছি, তাহলে যৌন জননের মধ্যে কি কি পাবো আর কি কি পাবো না এই নিয়ে একটুখানি দেখো কথাবার্তা বলি তোমার সঙ্গে। ঠিক আছে, এক নম্বর জিনিসটা কি, না এক নম্বর যে জিনিসটা আসছে সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে কি আমাদের যৌন জনন। আমাদের কি জনন না, আমাদের হচ্ছে কি যৌন জনন। দেখো যৌন জননকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। যৌন জননকে আমরা প্রধানত কয় ভাগে ভাগ করতে পারি, আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, এক নম্বর জিনিসটার নামটাকে আমাদের কি বলা হয়, এক নম্বর জিনিসটার নামটাকে আমাদের বলা হয় সংশ্লেষ। এক নম্বর জিনিসটার নামটাকে কি বলা হয়, সংশ্লেষ বলা হয়। বা যদি ইংলিশ টার্মে আসো, তাহলে সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলা হয়, কনজুগেশন বলা হয়। কি বলা হয়, আমাদের সংশ্লেষ বলা হয়। আদারওয়াইজ আমাদের এর নামটাকে কি বলা হয়, কনজুগেশন বলা হয়। ঠিক আছে, কথাটা বুঝতে পারলো? এর পরবর্তীতে কি বলবো আমাদের এখান থেকে, কি বলবো আমার এখান থেকে, না আমার এখান থেকে যে জিনিসটা বলবো সেই জিনিসটার নামটাকে, আর একটা পার্টের নামটাকে, আর একটা পার্টের নামটাকে আমাদের বলা হচ্ছে কি আমাদের নিষেক। বা আমাদের এখান থেকে যে জিনিসটা বলবো কি, যে আমাদের কি কি না সিনগ্যামি, নিষেক বা সিনগ্যামি। ঠিক আছে, এক্ষেত্রে তাহলে নিষেক বা সিনগ্যামির কথা যদি আমি বলেছি এখান থেকে, তাহলে কি পাবো আর কি পাবো না, না আমরা পাবো হচ্ছে এটা পাবো। এবার আমাদের সংশ্লেষ বা কনজুগেশনের কোনো ভাগ নেই, আমাদের নিষেক বা সিনগ্যামি তিনটে ভাগ আছে। একটা ভাগের নামটাকে কি বলা হয়, একটা ভাগের নামটাকে বলা হয় আমাদের আইসোগ্যামি। নাম্বার দুইয়ের নামটাকে আমাদের কি বলে, অ্যানাইসোগ্যামি। নাম্বার দুইয়ের নামটাকে আমাদের কি বলবো বলো, আমাদের অ্যানাইসোগ্যামি। নাম্বার তিনের নামটাকে আমাদের কি বলবো, নাম্বার তিনের নামটাকে আমাদের বলবো হচ্ছে ওগ্যামি। তাহলে আমাদের এখানে কি জিনিসটা গেল, আমাদের এখানে তিনটে জিনিস গেল। একটা জিনিসের নাম আইসোগ্যামি, আর একটা জিনিসের নামটাকে বলে অ্যানাইসোগ্যামি, আর একটা যে জিনিস আছে সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলে, আমাদের আর একটা যে জিনিস আছে সেই জিনিসটার নামটাকে কি বলে বলো, ওগ্যামি বলে। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? এইবার আমাদের আরো একটা একটা করে পার্ট থেকে থেকে আলোচনা হচ্ছে। ঠিক আছে, কি কি আলোচনা হচ্ছে, তাহলে প্রথম লেখ হচ্ছে কি সংশ্লেষ। প্রথমে যে কথাটি আছে সেই কথাটি কি লেখো এখান থেকে, প্রথম কথাটি লেখা হচ্ছে আমাদের সংশ্লেষ। সংশ্লেষ জিনিসটা কি, আমাকে যদি প্রশ্ন করা হয়েছে যে সংশ্লেষ, সংশ্লেষ জিনিসটা কি আমাদের বলো। আর সংশ্লেষ জিনিসটা হচ্ছে কি বলবো এখান থেকে, যে এখানে কি লেখো কথাটি, না যে আমাদের সরল যৌন জননে, যে আমাদের কি যৌন জননে বলো, যে আমাদের সরল যৌন জননে একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন ধর্মী। তাহলে এখানে লেখো, কি লেখো, যে সরল যৌন জননে, যৌন জননে একই প্রজাতিভুক্ত, একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন ধর্মী সচল আইসোগ্যামেটের অস্থায়ী সংশ্লেষ নালী। সচল কি বলবো,
না আমাদের আইসোগ্যামেটের সচল আমাদের কি বলবো এখান থেকে, না সচল আইসোগ্যামেটের কি হয়েছে, না অস্থায়ী সংশ্লেষ নালীর মাধ্যমে, আমাদের কি সংশ্লেষ নালীর মাধ্যমে বলো, অস্থায়ী আমাদের এখান থেকে বলো কি সংশ্লেষ নালী, অস্থায়ী আমাদের যদি বলা হয়েছে সংশ্লেষ নালীর আমাদের এখানে কি বলবো মাধ্যমে পরস্পর মিলিত হয়ে জাইগোস্পোর গঠন করে। সংশ্লেষ নালীর মাধ্যমে আমাদের এখান থেকে কি হয়েছে, পরস্পর মিলিত হয়ে, কি মিলিত হয়ে, না পরস্পর আমাদের কি বলবো মিলিত হয়ে জাইগোস্পোর গঠন করে, মিলিত হয়ে কি বলবো, না জাইগোস্পোর গঠন করে। তবে আমাদের সেই জিনিসটাকে কি বলবো, সেই জিনিসটাকে জাইগোস্পোর মিলিত হয়ে, জাইগোস্পোর কি হয়েছে, জাইগোস্পোর মিলিত হয়ে আমাদের কি বলবো এখান থেকে, না জাইগোস্পোর গঠন করে, লেখো জাইগোস্পোর গঠন করে, তাকে আমাদের কি বলে, তাকে আমাদের সংশ্লেষ বলে, তাকে আমাদের কি বলে, তাকে আমাদের সংশ্লেষ বলে। ঠিক আছে, তাহলে সংশ্লেষের উদাহরণ কি, তাহলে আমাদের যদি বলা হয় যে সংশ্লেষের উদাহরণ কি, তাহলে সংশ্লেষের উদাহরণের ক্ষেত্রে কি মনে রাখবে, না সংশ্লেষের উদাহরণের ক্ষেত্রে মাথায় রাখবে কি, একটার নামটাকে বলা হচ্ছে কি আমাদের বলো, একটার নামটাকে বলা হচ্ছে আমাদের স্পাইরোগাইরা, আর একটার নামটাকে আমাদের কি বলা হচ্ছে বলো, আর একটার নামটাকে বলা হচ্ছে আমাদের কি প্যারামেসিয়াম, আর একটার নামটাকে আমাদের কি বলবো বলো, আর একটার নামটাকে আমাদের বলা হচ্ছে কি প্যারামেসিয়াম, আর একটার নামটাকে কি বলে, আর একটার নামটাকে বলা হচ্ছে কি আমাদের প্যারামেসিয়াম। কথাটি বুঝতে পারলে, তাহলে এই যে জিনিসটা গেল, এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের সংশ্লেষ, এই যে জিনিসটা গেল কি বলবো আমাদের ক্ষেত্রে, এই জিনিসটার নামটাকে বলবো হচ্ছে কি আমাদের সংশ্লেষ। ঠিক আছে, ক্লিয়ার হলো। এবার দেখো আমাদের যদি বলা হয় যে নিষেক কি, তাহলে আমাদের ওটা তো গেল সংশ্লেষ, নিষেক কি বলবো, নিষেক হচ্ছে এটা যে যৌন জনন পদ্ধতিতে আমাদের কি হয়েছে, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট স্থায়ীভাবে মিলিত হয়। কি কি গ্যামেট, না পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট স্থায়ীভাবে মিলিত হয়ে নতুন জীব সৃষ্টি করে, তাকে আমাদের কি বলবো, তাকে আমাদের নিষেক বা সিনগ্যামি বলে। তাহলে এখান থেকে লেখো, লেখো কথাটি কি, লেখো যে আমাদের যৌন জনন পদ্ধতিতে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট স্থায়ীভাবে মিলিত হয়। পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট স্থায়ীভাবে মিলিত হয়ে কি হয়েছে আমাদের এখানে, পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট স্থায়ীভাবে মিলিত হয়ে আমাদের নতুন জীব সৃষ্টি করে। কি জীব সৃষ্টি করে, নতুন জীব সৃষ্টি করে, তাকে আমাদের কি বলে, তাকে আমাদের নিষেক বলে। তাকে কি বলে বলো, তাকে আমাদের নিষেক বলে। ঠিক আছে, তাকে আমাদের নিষেক বলে। এইবার এই যে নিষেক আছে, নিষেককে তো আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে, না আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং ওগ্যামি। তাহলে আমাদের একটা একটা করে পার্ট বলবো এবং একটা একটা করে আমরা পার্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রথম আমাদের কি জিনিসটা আছে বলো, প্রথম আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে কি বলা হয়, সেই জিনিসটার নামটাকে বলা হয় আইসোগ্যামি। সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলে, সেই জিনিসটার নামটাকে বলা হয় আমাদের আইসোগ্যামি। আইসোগ্যামি কাকে বলে, আইসোগ্যামি কাকে বলে, না আইসোগ্যামি বলে হচ্ছে এই জিনিসটাকে, কোন জিনিসটাকে, আকার ও আয়তনে ভিন্নধর্মী দুটি জনন কোষের মিলনকে আমাদের আইসোগ্যামি বলা হয়। তাহলে এখান থেকে কি লেখা কথাটি, আকার ও আয়তনে ভিন্নধর্মী, আকার ও আয়তনে, এক সেকেন্ড, তাহলে কি লিখবে এখান থেকে, আকার ও আয়তন যদি আমি দেখেছি, আকার ও আয়তনে আমার এখান থেকে কি ধর্মী বলবো, না আকার ও আয়তনে আমাদের ভিন্ন ধর্মী দুটি, আমাদের যদি বলা হয়েছে কি জনন কোষের মিলনকে, দুটি কিসের মিলনকে, না দুটি হচ্ছে আমাদের জনন কোষের যদি মিলনকে দেখানো হয়েছে, তবে তাকে কি বলে, তবে তাকে আমাদের কি বলবো, আইসোগ্যামি বলবো। তবে তাকে আমরা কি বলবো বলো,
তবে তাকে আমরা আইসোগ্যামি বলে। ঠিক আছে, তাহলে আইসোগ্যামির কথা যদি বলেছি, আইসোগ্যামিকে আমাদের কয় ভাগে ভাগ করা যায়, না আইসোগ্যামি কয় ভাগে বলতে আইসোগ্যামির উদাহরণ কি কি, না আইসোগ্যামির উদাহরণের ক্ষেত্রে মাথায় রাখো কি মা, যে মাথায় রাখো কি বাবা, যে আইসোগ্যামির উদাহরণের ক্ষেত্রে কি মাথায় রাখো, না মাথায় রাখো এই জিনিসটা কি, যে এর উদাহরণ হলো কি মিউকর এবং মনোসিস্টিস। আমাদের কি মাথায় রাখো এখান থেকে, আমাদের এই ক্ষেত্রে উদাহরণ মনে রাখা হচ্ছে 1 নম্বর লেখো মিউকর, আর একটা নামটাকে লেখো আমাদের মনোসিস্টিস। মনোসিস্টিস হচ্ছে আমাদের উদাহরণ। তাহলে আমাদের এখান থেকে কি বলবো, আমাদের এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করো যে আমাদের উদাহরণটা কি কি আছে। উদাহরণ হচ্ছে আমাদের মেয়কর এবং মনোসিস্টিস। ক্লিয়ার না, ক্লিয়ার না, ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে এই জিনিসটা হচ্ছে কি গেল আমাদের, এই জিনিসটা গেল হচ্ছে আমাদের টোটালটা গেল। ঠিক আছে, হয়েছে এখান থেকে। এবার আমাদের কি বলবো এখান থেকে, না এবার আমাদের পরবর্তী যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলবো, সেই জিনিসটার নামটাকে আমাদের বলা হচ্ছে কি অ্যানাইসোগ্যামি। সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলবো বলো, সেই জিনিসটার নামটাকে বলবো হচ্ছে অ্যানাইসোগ্যামি। হয়েছে। অ্যানাইসোগ্যামের গল্পটি কি, না কি না একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। না অ্যানাইসোগ্যামের যদি আমি গল্পটাকে জানতে চেয়েছি, তাহলে কি বলবো, আকার ও আয়তনে এক, কিন্তু আমাদের কি বলবো, আকার ও আয়তনে কি বলবো, আমাদের এখান থেকে আকারে এক কিন্তু আয়তনে ভিন্ন। তাহলে একটুখানি ভালো করে বলছো, একটুখানি কিন্তু এটা মানে ভোলানোর জিনিস। আকারে এক কিন্তু আয়তনে ভিন্ন, মানেটা বুঝলে না বলো? মানে কিরকম জিনিসটা, আমার একটা ফুটবল এবং আমাদের একটা ক্রিকেট বল, দুটোরই আকার কিরকম গোল, অর্থাৎ আকারে এক কিন্তু তাদেরকে আয়তন সমান, না আয়তন সমান না? তাহলে উত্তর হচ্ছে আয়তন সমান না। তাহলে আকার এক আয়তনে ভিন্ন, এরকম যদি থেকে থাকে তাহলে কি হয়েছে, না দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলনকে আমাদের কি বলবো, অ্যানাইসোগ্যামি বলবো। দুটি আকার ও আয়তনে ভিন্ন ধর্মী জনন কোষের মিলনকে, ভিন্ন ধর্মী কি কোষের মিলনকে, না ভিন্ন ধর্মী আমাদের এখান থেকে লিখে রাখো জনন কোষের যে মিলন হয়, এই জনন কোষের মিলনকে কি বলে আমাদের বলো, অ্যানাইসোগ্যামি বলে। জনন কোষের মিলনকে আমাদের কি বলে, জনন কোষের মিলনকে আমাদের অ্যানাইসোগ্যামি বলে। ঠিক আছে, তাহলে অ্যানাইসোগ্যামির কথা এখান থেকে হয়ে গেল। এইবার দেখো অ্যানাইসোগ্যামির কথাটা আমি এখান থেকে কি বলবো আর কি বলবো না। অ্যানাইসোগ্যামির কথাকে আমরা কি বলবো আর বলবো না বলো এখান থেকে, অ্যানাইসোগ্যামির কথাকে আমরা এখান থেকে বলবো কি, যে ভালো করে বোঝার চেষ্টা করো এখান থেকে কি, যে অ্যানাইসোগ্যামি যদি আমি বলেছি তার মানে এর উদাহরণ কি হচ্ছে আমাদের, এর উদাহরণ হচ্ছে আমাদের ক্ল্যামাইডোমোনাস। এর উদাহরণ কি বলো আমাদের, এর উদাহরণ হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। ঠিক আছে, বুঝতে পারলে কি বলতে চাইছি? এবার চলে এসো কোথায়, এবার চলে এসো আমাদের উগ্যামিতে। এবার চলে এসো কোথায়, এবার চলে এসো আমাদের উগ্যামিতে। উগ্যামি জিনিসটা কি, আকার ও আয়তনে ভিন্ন। কি বললাম কথাটি বাবা তোমাদেরকে, যে আমাদের আকার ও আয়তনে ভিন্ন, তার মানে দুটোই আমাদের ডিফারেন্ট। আমাদের কি হয়েছে, আকার ও আয়তনে, আকার ও আয়তনে ভিন্ন যদি হয়েছে, ভিন্ন দুটি আমাদের কি বলবো, দুটি আমাদের ভালো করে মাথায় রাখো যে ভিন্ন ধর্মী জনন কোষের মিলনকে কি বলা হয়, উগামি বলা হয়। দুটি ভিন্ন ধর্মী আমাদের কি বলবো, জনন কোষের যে মিলন আছে, ভিন্ন ধর্মী আমাদের যে জনন কোষের যে মিলন আছে, এই জনন কোষের মিলনকে কি বলা হয়, মিলন মিলনকে আমাদের কি বলা হয়, উগ্যামি বলে। ঠিক আছে, তাহলে উগ্যামি আমাদের কার কার ক্ষেত্রে দেখা যায়, না উগ্যামি আমাদের দেখা যায় হচ্ছে মানুষের ক্ষেত্রে দেখা যায়, এবং উগ্যামি আমাদের মাছের ক্ষেত্রে দেখা যায়। আমাদের দুটো জিনিসের ক্ষেত্রে দেখা যায় উগ্যামি, একটা হচ্ছে মানুষের ক্ষেত্রে দেখা যায়, এবং আর একটা যে জিনিস আছে সেই জিনিসটা কার ক্ষেত্রে দেখা যায়, সেই জিনিসটা হচ্ছে আমাদের মাছের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, কথাটি বুঝতে পারলে কি পারলে না বলো? তাহলে আমাদের এখান থেকে কি বলবো, না আমাদের এখান থেকে নামটাকে যেটা বলবো, সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলা হচ্ছে, সেই জিনিসটার নামটা হচ্ছে কি, সেই জিনিসটার নামটাকে আমাদের বলে কি, সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে আমাদের উগ্যামি। ঠিক আছে, কথাটি বুঝতে পারলে? তাহলে আমাদের অ্যানাইসোগ্যামি কি,
আইসোগ্যামি কি এবং ওগ্যামি কি। আমাদের এখানে তিনটে জিনিসকে জানা হলো। আমাদের এখানে কি কি জিনিসকে জানা হলো? তিনটে জিনিসকে জানা হলো। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এইটা গেল হচ্ছে আমাদের যৌন জনন সম্বন্ধে গেল। তাহলে দেখো এখানে যেটুকু যা পড়ানো হলো প্রত্যেকে বুঝতে পারছো? তার এটা কি বুঝতে পারলাম না সায়ন্তিকা মণ্ডল। আইসোগ্যামি উগ্যামি ডিফারেন্সটা কি তাহলে? আইসোগ্যামি আর উগ্যামির যে ডিফারেন্সটা হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে আমাদের আকার ও আয়তনে এক, যেটা আমাদের আকার ও আয়তনে, আচ্ছা এক সেকেন্ড, আকার ও আয়তনে এক যেটা, এই এক যেটা আছে সেই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের আইসোগ্যামি। আইসো মানে কি? আমি যদি তোমাকে সায়ন্তিকাকে প্রশ্ন করেছি যে আইসো মানে কি, আইসো মানে এক, তার মানে এখান থেকে কি লিখবে যে যেখানে আমাদের আকার এবং আয়তন এক তাকে আমরা বলবো আইসোগ্যামি, আর যেখানে আমাদের আকার এবং আয়তনে আমাদের ডিফারেন্স তাকে বলে ওগ্যামি। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো না কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে বলো? আচ্ছা, ঠিক আছে। স্যার ক্রকটা মানে বুঝলাম না। সুস্মিতা বুঝতে পেরেছো, রূপালীর কোশ্চেনটা আমি বুঝতে পারিনি এখন অব্দি, যাই হোক। আচ্ছা দেখো, এবার কি বলবো, তোমরা যারা যারা ক্লাস করছো তারা কিন্তু প্রত্যেকে এই যে লেখাটি লেখানো হচ্ছে এইগুলিকে নোট করবে। তোমরা প্রত্যেকে নোট করছো তো? প্রত্যেকে নোট করছো তো? কারণ যদি তোমরা নোট না করো তাহলে কিন্তু তোমাদের হয়তো খাতা পেন তোমাদের খাটনি বেঁচে যাবে, কিন্তু তোমাদের ক্ষতি কিন্তু প্রচুর হবে। কাজেই কাজে প্রত্যেকটা ছেলে মেয়ে যারা যারা ক্লাসটি করছো খাতায় নোট করবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি, তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের এখানে এই যে আইসোগ্যামি উগ্যামি কিছু কিছু যে কথাগুলি আছে এইগুলোকে আমাদের বাংলার পাশাপাশি ইংরাজিতে লেখানো হচ্ছে বা বলা হচ্ছে। এই যে জিনিসগুলো বলা হচ্ছে এরপরে যখন তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবে, এই এমসিকিউতেও কিন্তু তোমাদের বাংলার পাশাপাশি তোমাদের কিন্তু ইংরাজি থাকবে। এমসিকিউতেও কি হবে তোমাদের বলো, তোমাদের এই যে বাংলার পাশাপাশি তোমাদের কিন্তু ইংরাজি থাকবে। ক্লিয়ার হয়েছে কথাটি? বুঝতে পেরেছো? এবার জিনিসটা কি বললাম আমাদের, এবার যে জিনিসটা আছে সেটা কি, যে আমাদের এইখানে যে এই যে আমার হ্যান্ড রিটেন নোট, এই হ্যান্ড রিটেন নোটটা যে তোমরা পাবে, এটা ছাড়াও তোমরা আর একটা জিনিস পাবে। সেটা কি, সেটা হলো প্রিন্টেড টাইপের নোট। মানে কিরকম জিনিসটা, তোমরা যদি কোনো বই কেনো সেই বইয়ের যদি পিডিএফ পাও, তাহলে পিডিএফ যেমন কম্পিউটারাইজ লেখা থাকে, অর্থাৎ একবারে কি বলবো কম্পিউটারের মতন লেখা, সেই লেখার নোট পাবে। এবং সেই যে লেখার নোটটি আসবে সেই নোটটি তোমাদের বাংলা এবং ইংরাজি দুটো ভার্সানেই থাকবে। সেই নোটটি কি থাকবে তোমাদের বলো? সেই নোটটি কিন্তু তোমাদের দুটো ভাষা বাংলা এবং ইংরাজি দুটো ভার্সানেই থাকবে। ঠিক আছে, এখান থেকে বুঝতে পারলে? এখান থেকে হলো এখান থেকে। এবং দেখো তোমরা যারা যারা ক্লাসটি করছো, না তুমি 100% না আমি 100%, তবে আমি তোমাকে যদি কি করেছি, তো আমি যদি তোমাকে কি করেছি বলো, না আমার 20% দিয়েছি, তুমি যদি তোমার 80% আমাকে দিয়েছো, তাহলে আমি বলতে পারি কি, তাহলে আমি বলতে পারি যে 100% দিয়ে তুমি টোটালি কমপ্লিট হবে। তাহলে কি বলতে পারি তোমাকে আমি, তুমি 100% দিয়ে কি কমপ্লিট হবে, না তুমি 100% দিয়ে তুমি টোটালি কমপ্লিট হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো আমাদের এখান থেকে? ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে কি, আমাদের এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের এটা। এর পরবর্তীতে আমাদের কি জিনিস আছে, না এর পরবর্তীতে আমাদের যে জিনিসটা আসছে সেই জিনিসটার নামটা কি, না সেই জিনিসটার নামটাকে আমাদের বলা হচ্ছে কি বলো ভালো করে, কি, না সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে কি আমাদের পার্থেনোজেনেসিস। বা আমাদের আছে, তার আগে এখান থেকে একটা কথাকে জেনে রাখো যে আমাদের এই যে যৌন জননের একক, আমাদের কি বললাম এক্ষেত্রে, আমাদের যে যৌন জননের যে একক, এই যৌন জননের এককের নামটা কি, যৌন জননের এককের নামটা হলো আমাদের গ্যামেট। এই গ্যামেটকে আমাদের দুই ভাগে ভাগ করা যায়। একটার নাম গেল পুংগ্যামেট, আর একটার নাম গেল আমাদের স্ত্রী গ্যামেট।
পুংগ্যামেটের ক্ষেত্রে কি মাথায় রাখবে? পুংগ্যামেটের ক্ষেত্রে যেটা মাথায় রাখবে, এই যে পুংগ্যামেট আছে এই জিনিসটাকে আমাদের কি বলা হয়? শুক্রাণু বলা হয়। এবং স্ত্রী গ্যামেটের যে জিনিসটা থাকে সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলা হয়? সেই জিনিসটার নামটাকে আমাদের ডিম্বাণু বলা হয়। সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলা হয় বলো? সেই জিনিসটার নামটাকে আমাদের বলা হয় হচ্ছে ডিম্বাণু বলা হয়। ক্লিয়ার না? ক্লিয়ার না? এখান থেকে বলো। হলো। এর পরবর্তীতে আমাদের কি জিনিসটা আছে? না এর পরবর্তীতে যদি আমি জিনিসটাকে দেখেছি, তাহলে আমার এখান থেকে কি পাবো আর কি পাবো না? না আমি যে জিনিসটা পাবো সেই জিনিসটার নামটাকে কি বলা হয়? সেই জিনিসটার নামটাকে বলা হয় হচ্ছে, মাথায় রাখো, যে আমাদের অপুংজনী। এই জিনিসটার নামটাকে আমাদের কি বলা হয়? এই জিনিসটার নামটাকে বলা হচ্ছে আমাদের অপুংজনী। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আমাদের এখান থেকে কি বললাম কথাটি? যে আমাদের এই জিনিসটার নামটা কি? আমাদের এই জিনিসটার নামটা হলো অপুংজনী। ঠিক আছে? তাহলে অপুংজনী কাকে বলে? কারোর কোনো আইডিয়া? হুম। অপুংজনী কাকে বলে? না অপুংজনীকে বলা হচ্ছে, যখন আমাকে জানতে চাইবে অপুংজনী সম্বন্ধে, তখন কি লিখবে আর কি লিখবে না? লেখো যে আমাদের প্রাকৃতিক নিয়মে। লেখো কি কথাটি? লেখো হচ্ছে আমাদের কি বলবো বলো? না লেখো হচ্ছে আমাদের প্রাকৃতিক নিয়মে। আমাদের কি নিয়মে বলো? না আমাদের প্রাকৃতিক নিয়মে, বা আমাদের কি বলবো এখান থেকে, বাহ্যিক উদ্দীপক ছাড়া অনিষিক্ত ডিম্বাণু থেকে। বা আমাদের কি বলবো এক্ষেত্রে? না বাহ্যিক উদ্দীপক ছাড়া। বাহ্যিক কি ছাড়া? না বাহ্যিক আমাদের উদ্দীপক ছাড়া আমাদের কোথা থেকে? না অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি ভ্রূণ বা নতুন জীব সৃষ্টির পদ্ধতিকে কি বলে? অপুংজনী বলা হয়। তাহলে আমাদের এখান থেকে কি বলবো? না আমাদের এক্ষেত্রে যে জিনিসটা বলবো কি, সরাসরি যে ভ্রূণ উৎপাদন যে পদ্ধতি আছে তাকে আমাদের কি বলবো? না তাকে আমাদের বলা হচ্ছে এটা। তাহলে উদ্দীপক থেকে আমাদের এখানে, উদ্দীপক ছাড়া আমাদের অনিষিক্ত ডিম্বাণু থেকে। কি ডিম্বাণু থেকে বলো? অনিষিক্ত। অনিষিক্ত ডিম্বাণু থেকে আমাদের এখান থেকে কি বলবো? না সরাসরি ভ্রূণ উৎপাদন পদ্ধতিকে আমাদের কাকে বলে বলো? না আমাদের সরাসরি আমাদের যে ভ্রূণ উৎপাদন পদ্ধতি আছে, ভ্রূণ উৎপাদন পদ্ধতিকে আমাদের কি বলে? উৎপাদন পদ্ধতিকে আমাদের কি বলে? অপুংজনী বলে। ভ্রূণ উৎপাদন পদ্ধতিকে আমাদের কি বলে? অপুংজনী বলা হয়। অপুংজনী বলে। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? এবার আমাদের কি বলবো এখান থেকে? যে অপুংজনীর কথা যদি আমি বলেছি আমাকে, অপুংজনীর কথাকে আমি এখান থেকে কি বলবো আর কি বলবো না? না, এটাকে বলা হয় অপুংজনী। এবারে অপুংজনীর ক্ষেত্রে যদি আমাদের কি হয়েছে, এই যে নর্মালি যে জিনিসটা হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় কি আমাদের? এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আমাদের স্বাভাবিক অপুংজনী। এই জিনিসটার নামটাকে আমাদের কি বলা হয় বলো? স্বাভাবিক অপুংজনী। তাহলে স্বাভাবিক অপুংজনীর কথা যখন আমাকে বলবো, তখন আমাদের কি মাথায় রাখবে? এই স্বাভাবিক অপুংজনীর উদাহরণ কি কি আমাদের? স্বাভাবিক অপুংজনীর উদাহরণ হয় মিউকর। আমাদের স্বাভাবিক অপুংজনীর উদাহরণ হয় হচ্ছে আমাদের স্পাইরোগাইরা। আমাদের স্বাভাবিক অপুংজনীর উদাহরণ হয় কি আমাদের বলো? না পুরুষ মৌমাছি। আমাদের এখান থেকে কি বলবো এখান থেকে বলো? না আমাদের স্বাভাবিক অপুংজনীর উদাহরণ কি হয় বলো আমাদের এক্ষেত্রে? পুরুষ মৌমাছি। পুরুষ মৌমাছি। এবং আমাদের যদি বলা হয়েছে কি আমাদের এখান থেকে, যে আমাদের যদি বলা হয়েছে কি, এর যদি অন্য উদাহরণ মানে আরেকটা উদাহরণকে বলবো। ঠিক আছে? তাহলে আমাদের যদি স্বাভাবিক অপুংজনী হয়, তাহলে কি কৃত্রিম অপুংজনীও হয়? না হয় না? তাহলে এই জিনিসটা আমাকে জানতে হবে। তাহলে আমাদের কি বললাম কথা? যদি আমাদের স্বাভাবিক অপুংজনী হয়, তবে কি আমাদের কৃত্রিম অপুংজনী হয়? না হয় না? তাহলে প্রথম উত্তর হচ্ছে কি, হ্যাঁ হয়। তাহলে আমাদের এখানে জানা উচিত যে কৃত্রিম অপুংজনী জিনিসটা আবার কি জিনিস। কারণ আমরা যদি জানতে চেয়েছি কি সম্বন্ধে? কৃত্রিম
অপুংজনি সম্বন্ধে জানতে চেয়েছি। তাহলে এখান থেকে আমি কি পাবো আর কি পাবো না? তাহলে কৃত্রিম অপুংজনি কাকে বলে? না, লেখো বাহ্যিক উদ্দীপকের প্রভাবে অপুংজনি যদি ঘটে তাকে আমরা কি বলবো? কৃত্রিম অপুংজনি বলবো। তাহলে এখান থেকে কি কথাটি লেখো? কথাটি লেখো আমাদের বাহ্যিক উদ্দীপকের প্রভাবে। বাহ্যিক উদ্দীপকের প্রভাবে আমাদের এখান থেকে কি বলবো? যে আমাদের এখান থেকে কি বলবো? অপুংজনি ঘটলে, অপুংজনি ঘটলে আমাদের এখান থেকে কি বলবো? অপুংজনি ঘটলে আমাদের যে জিনিসটা থাকে তাকে আমাদের কি বলে? তাকে আমাদের কৃত্রিম অপুংজনি বলা হয়। তাকে আমাদের কি বলা হয় বলে? তাকে আমাদের কৃত্রিম অপুংজনি বলে। তাকে আমাদের কি বলে? কৃত্রিম অপুংজনি বলে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? তাহলে দেখো, কৃত্রিম অপুংজনির কথা যখন আমাদের আসছে তখন এর উদাহরণ কি কি? অর্থাৎ আমাদের এই যে কৃত্রিম অপুংজনি থাকলো, এই কৃত্রিম অপুংজনি আমাদের কোথায় কোথায় দেখা যায়? না, কৃত্রিম অপুংজনি দেখা যায় আমাদের উভচরে দেখা যায়, আমাদের কৃত্রিম অপুংজনি পক্ষীতে দেখা যায়, কৃত্রিম অপুংজনি আমাদের শামুকে দেখা যায়। কৃত্রিম অপুংজনি আমাদের কোথায় দেখা যায় বলো? কৃত্রিম অপুংজনি আমাদের শামুকে দেখা যায়। তাহলে ইন জেনারেলি আমরা কি দেখলাম আর কি দেখলাম না? ইন জেনারেলি আমরা দেখলাম যে কৃত্রিম অপুংজনি আমাদের কোথায় কোথায় দেখা যায় এবং কিভাবে দেখা যায় তার উত্তর। ঠিক আছে? তাহলে এরপরে আমাদের কি আসে? না, এই যে অপুংজনির আমাদের একটা যেটার ব্যবহারিক প্রয়োগ আছে, সেই ব্যবহারিক প্রয়োগকে আমাদের কি বলা হয়? সেই ব্যবহারিক প্রয়োগকে বলা হয় আমাদের পার্থেনোকার্পি। এই ব্যবহারিক প্রয়োগটাকে আমাদের কি বলা হয় বলো? এর ব্যবহারিক প্রয়োগটাকে আমাদের বলা হচ্ছে কি? পার্থেনোকার্পি। ঠিক আছে? তাহলে হরমোন প্রয়োগের নিষেধ ছাড়া ডিম্বাশয় বীজহীন ফলে পরিণত হয়, একে পার্থেনোকার্পি বলা হয়। তাহলে আমাদের এখান থেকে কি বলবো? কথাটা বলবো হচ্ছে কি, আমাদের হরমোন প্রয়োগে, আমাদের কি বলবো? হরমোন প্রয়োগে আমাদের এখান থেকে কি বলবো? ডিম্বাশয়, আমাদের হরমোন প্রয়োগে কি বলবো ক্ষেত্রে? ডিম্বাশয় বীজহীন ফলে পরিণত হয়। কিসে পরিণত হয়? না, ডিম্বাশয় আমাদের বীজহীন ফলে আমাদের কি হয়েছে? পরিণত হয়। এই জিনিসটাকে আমাদের কি বলে? একে আমাদের কি বলে বলো? একে আমাদের পার্থেনোকার্পি বলা হয়। একে আমাদের কি বলে? একে আমাদের পার্থেনোকার্পি বলা হয়। ঠিক আছে? তাহলে স্যার, পার্থেনোকার্পি যে বলা হচ্ছে, এই পার্থেনোকার্পির আমাদের উদাহরণ কি? মানে কোন কোন ফলের ক্ষেত্রে আমাদের এই পার্থেনোকার্পি জিনিসটা দেখা যাবে? না, পার্থেনোকার্পি আমাদের দেখা যাবে আঙুরে। পার্থেনোকার্পি আমাদের কোথায় দেখা যাবে? আমাদের আপেলে। পার্থেনোকার্পি আমাদের কোথায় দেখা যাবে? কলাতে। তার মানে এই যে তিনটে জিনিসগুলো, এই তিনটে জিনিসকে আমাদের কি বলবো? এই তিনটে জিনিসকে আমরা বলবো হচ্ছে আমাদের পার্থেনোকার্পি বলবো। এই তিনটে জিনিসকে আমাদের কি বলবো? না, আমাদের পার্থেনোকার্পি বলবো। তাহলে ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার না? একটুখানি দেখে নাও। কমলা লেবু, হ্যাঁ কমলা লেবু তো হবে অবশ্যই। দেখো মা, এই যে কি লিখেছে, অ্যাঞ্জেল বনি। অ্যাঞ্জেল বনিকে বলি, এইগুলো যে জিনিসটা যে থাকে, সেই জিনিসগুলো কি বলতো না, আমরা তো সব সময় আমাদের প্রিভিয়াসে কি পরীক্ষা এসেছে, কি পরীক্ষা আসেনি, সেই জিনিসগুলোর উপরে থাকে। তো সেই জিনিসটা কি হয়, তার জন্য আমরা এটাকে বলি। তাই বলে এটা কোথাও লেখা নেই যে কমলা লেবু হবে না। কমলা লেবু হবে, কিন্তু ওই আর কি, কমলা লেবুটা পরীক্ষায় আসার জন্য একটু হয়তো কম এক্সপেরিমেন্ট। ঠিক আছে? আচ্ছা। স্যার, সুস্মিতা কি? স্যার, এই 6 দিনের ক্লাস কন্টিনিউ 6 দিন করার জন্য কি করতে হবে? স্যার তোমাদেরকে বলে দেবেন ক্লাস করার জন্য কি করতে হবে, ক্লাসের নোট পাবে কি করে, পিডিএফ পাবে কি করে, স্যার তোমাদেরকে সমস্ত কিছু প্রোভাইড করে দেবেন। তোমরা শুধু আমাকে এইটুকুনি বলো যে তোমাদেরকে আজকে যেটুকু পড়ানো হলো, কি পড়ানো হলো? না, তোমাদের কাছে পড়ানো হলো জনন কাকে বলে 1 নম্বর, এবং আমাদের জননের প্রকারভেদ কি কি, এবং প্রত্যেকটা যে জনন আছে সেই প্রত্যেকটা জননের পার্ট টু পার্ট ভাগ, এবং ভাগের পরে সর্বোপরি কি হয়েছে তাদের উদাহরণ সহ এক্সপ্লানেশন। তাহলে তোমাদের এইটুকু রিগার্ডিং বুঝতে কোনো কিছু অসুবিধা আছে কিনা আমাকে একটুখানি বলো।
এইটুকু কোনো অসুবিধা নেই। আচ্ছা চলো, তাহলে যদি তোমরা সমস্ত কিছু বুঝে চাই, ক্রকটা বলুন, ক্রকটা আমি বুঝতেই পারছি না। কোরক, কোরক হচ্ছে অন্তর্কোরক আর বহির্কোরক, একবার বলে দিচ্ছি শুনে নাও। যদি দেহের ভেতরে কোরক তৈরি হয় তাকে বলে অন্তর্কোরক, যেটি আমাদের আরশোলার ক্ষেত্রে দেখা যায়। আর যদি দেহের বাইরে কোরক তৈরি হয় তবে সেটিকে আমাদের উদাহরণ হচ্ছে হাইড্রা, যেটি আমাদের হাইড্রার ক্ষেত্রে দেখা যায়। ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝতে পারলে? তাহলে চলো, তোমাদের জন্য কিছু এমসিকিউ আছে, এমসিকিউ গুলোকে সলভ করি। তা যেমনটি তোমাদের কথা তেমনটি তোমাদের কাজ। দেখো, তোমাদেরকে মুখে যখন পড়াচ্ছিলাম বলেছিলাম একবার একটুখানি যদি মাথা ঠান্ডা করে মনে রাখো, তাহলে কি বলেছিলাম, যে আমাদের যেমন বাংলা এবং ইংরেজিতে এমসিকিউ কোশ্চেন থাকবে, অর্থাৎ আমাদের নোটও কিন্তু বাংলা এবং ইংরেজি থাকবে। তাহলে এখন তো নোটের কোনো গল্প নেই, নোটের গল্প তো পরে পাবে, সেটা অন্য ব্যাপার। এমসিকিউ কোশ্চেন সেশনেও কিন্তু বাংলা ইংরেজি দুটো ভার্সনই থাকছে। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেন আমি যদি তোমার সঙ্গে কথা বলি, কি আছে কি নেই। ঠিক আছে, কি না, হোয়াট ইজ দ্য মোড অফ রিপ্রোডাকশন ইন, আচ্ছা কি বলেছে, হোয়াট ইজ দ্য মোড অফ রিপ্রোডাকশন ইন অ্যামিবা। তাহলে কি বলেছে এখান থেকে, যে অ্যামিবার প্রজননের ধরন কি। অপশন এ বাইনারি ফিউশন, অপশন বি বার্ডিং, অপশন সি ফ্র্যাগমেন্টেশন, অপশন ডি স্পোর ফরমেশন। তাহলে আমাদের এখান থেকে কি উত্তর হবে, না আমাদের এখান থেকে উত্তর হবে হচ্ছে বাইনারি ফিউশন ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে, উত্তর হবে হচ্ছে আমাদের বাইনারি ফিউশন হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে এখান থেকে? ক্লিয়ার। নেক্সট নেক্সট আমাদের কি বলেছে এখান থেকে, নেক্সট আমাদের যেটা বলেছে কি, হুইচ প্রসেস প্রডিউস গ্যামেট। তার মানে এখান থেকে আমাদের কি বলবো এখান থেকে, আচ্ছা কি বলেছে, হুইচ প্রসেস প্রডিউস গ্যামেট। তাহলে গ্যামেট বা জনন কোষ কোন প্রক্রিয়ায় তৈরি হয়। তাহলে প্রত্যেকে জানো যে আমাদের মাইটোসিস প্রক্রিয়াতে, মিওসিস প্রক্রিয়াতে, বাইনারি ফিউশনে, নাকি আমাদের ফার্টিলাইজেশন বা নিষিক্তকরণে। তাহলে আমাদের এখান থেকে কি উত্তর হবে, না মিওসিস ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে মাইটোসিসকে আমাদের কি বলা হয়, না মাথায় রাখবে, মাইটোসিসকে আমাদের সমবিভাজন বলা হয়। মিওসিসকে আমাদের কি বলা হয়, মিওসিসকে আমাদের হ্রাস বিভাজন বলা হয়। ফার্টিলাইজেশন বা নিষিক্তকরণ তো জানো, আর আমাদের বাইনারি ফিউশন তো আমি এর আগের কোশ্চেনটা করলে। তাহলে দেখো এখানে বাংলা ইংরাজি দুটোতেই তোমাকে লেখানো হচ্ছে। এটার কারণ কি, যদি পরীক্ষাতে কোনোদিন হয়তো অপশনটা বাংলা টামে দিল না, ইংলিশ টামে দিল, তাহলেও কিন্তু তুমি যাতে পারো, সেই জন্য বাংলার পাশাপাশি একইভাবে একই সাথে, একইভাবে একই সাথে কিন্তু তোমাকে কিন্তু বাংলার পাশাপাশি ইংরাজিতেও দেয়া হচ্ছে। কোশ্চেন নম্বর 3, হুইচ অফ দি ফলোইং অর্গানিজম ইজ ইউনিসেলুলার। অর্থাৎ নিম্নলিখিত কোনটি এককোষী জীব। অপশন এ অ্যামিবা, অপশন বি মানুষ, অপশন সি কুকুর, অপশন ডি মাছ। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি বলবো, রাইট অ্যান্সার বলবো হচ্ছে অ্যামিবা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি, রাইট অ্যান্সার হচ্ছে অ্যামিবা ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? হয়েছে এখান থেকে? চলো, এবার আমাদের কি বলবো, হোয়ার ডাজ দ্য ফার্টিলাইজেশন অকার ইন হিউম্যান। অর্থাৎ মানুষের নিষক্তকরণ কোথায় ঘটে। অপশন এ ইউটাস বা জরায়ু, অপশন বি ওভারি বা ডিম্বাশয়, অপশন সি আমাদের হচ্ছে ফ্যালোপিয়ান টিউব বা ফ্যালোপিয়ান নলে, অপশন ডি সার্ভিক্সে। তাহলে আমাদের এখান থেকে মাথায় রাখবে যে মানুষের নিষিক্তকরণ কোথায় ঘটে, না নিষিক্তকরণ ঘটে হচ্ছে আমাদের ফ্যালোপিয়ান টিউব বা ফ্যালোপিয়ান নলে আমাদের এই জিনিসটা ঘটে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য বেসিক ইউনিট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। অর্থাৎ আমাদের যৌন জননের মৌলিক একক কি। আমাদের কার একক বললাম, আমাদের যৌন জননের আমাদের এখান থেকে কি বলবো, মৌলিক একক কি। তা যৌন জননের যদি মৌলিক একক জানতে চেয়েছি, সেটা কি হবে, জিন। অপশন বি গ্যামেট, অপশন সি হচ্ছে আমাদের ক্রোমোজোম, অপশন ডি হচ্ছে আমাদের জাইগোট।
অপশন ডি হচ্ছে আমাদের কি বলবো বলো, অপশন ডি হচ্ছে আমাদের জাইগোট। ঠিক আছে, তাহলে কি উত্তর হবে বলো আমাদের এখান থেকে? না আমাদের এক্ষেত্রে যে উত্তরটি হবে, সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলে বলো? না আমাদের সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে গ্যামেট। যৌন জননের একক হলো গ্যামেট। অযৌন জননের যদি প্রশ্ন আসতো যে আমাদের অযৌন জননের একক, তাহলে কি হতো? অযৌন জননের একক, অযৌন জননের একক কি হতো আমাদের বলো? অযৌন জননের একক হচ্ছে কি হতো আমাদের? রেণু হতো। ঠিক আছে, বুঝতে পেরেছো এখান থেকে কি বলতে চাইছি? চলো, জাইগোট ডেভেলপিং, অর্থাৎ জাইগোট থেকে কি তৈরি হয়? অপশন এ আমাদের স্পার্ম বা শুক্রাণু, অপশন বি আমাদের ফেটাস বা ভ্রূণ, অপশন সি আমাদের ওভাম বা ডিম্বাণু, অপশন ডি হচ্ছে আমাদের টিস্যু। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ফেটাস বা ভ্রূণ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমাদের কি বলবো? ফেটাস বা ভ্রূণ, এই যে জিনিসটা আছে এটা হচ্ছে রাইট অ্যান্সার। শুক্রাণু এবং ডিম্বাণু এই দুটো মিলিয়ে আমাদের যেটা তৈরি করে, সেই জিনিসটার নামটাকে বলা হয় কি? জাইগোট। শুক্রাণু এবং ডিম্বাণু এই দুটো মিলিয়ে যে জিনিসটা তৈরি করে, সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলা হয়? সেই জিনিসটার নামটাকে আমরা বলি কি? জাইগোট বলি। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো কি বলতে চাইছি? হুইচ হরমোন কন্ট্রোল দ্য মেল রিপ্রোডাকশন, অর্থাৎ পুরুষের প্রজনন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? অপশন এ আমাদের এখান থেকে বলবো হচ্ছে ইস্ট্রোজেন, অপশন ডি আমাদের প্রোজেস্টেরন, অপশন সি হচ্ছে টেস্টোস্টেরন, অপশন ডি হচ্ছে কি আমাদের? অপশন ডি হচ্ছে আমাদের অক্সিটোসিন। তাহলে আমাদের ক্ষেত্রে কি রাইট অ্যান্সার হবে? না আমাদের ক্ষেত্রে যেটা রাইট অ্যান্সার হবে, পুরুষদের প্রজনন নিয়ন্ত্রণ করেন কি আমাদের? পুরুষদের প্রজনন নিয়ন্ত্রণ করেন হচ্ছে আমাদের টেস্টোস্টেরন হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমাদের কে নিয়ন্ত্রণ করেছেন? না আমাদের পুরুষদের, আমাদের যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এটা নিয়ন্ত্রণ করেছেন কে বলো আমাদের? এটা নিয়ন্ত্রণ করেছেন হচ্ছে আমাদের টেস্টোস্টেরন হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো, হুইচ অর্গান প্রডিউস দ্য স্পার্ম, অর্থাৎ কোন অর্গান আমাদের শুক্রাণু তৈরি করে? অপশন এ আমাদের তৈরি করে হচ্ছে ওভারি, অপশন বা ডিম্বাশয়, অপশন বি আমাদের টেস্টিস বা অন্ডকোষ, অপশন সি ইউটাস বা জরায়ু, অপশন ডি আমাদের হচ্ছে কি প্রোস্টেট গ্ল্যান্ড বা প্রোস্টেট গ্রন্থি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি রাইট অ্যান্সার হবে বলো ভালো করে? যে আমাদের এখানে কি বলবো? হুইচ অর্গান প্রডিউস স্পার্ম, তাহলে এখানে উত্তর কি আসবে আমাদের? উত্তর আসবে আমাদের টেস্টিস বা অন্ডকোষ। এটা কি করে? না এটা হচ্ছে আমাদের শুক্রাণুকে তৈরি করে। এটি হচ্ছে কি তৈরি করে আমাদের? এটি হচ্ছে আমাদের শুক্রাণুকে তৈরি করে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য গ্যাটেশন পিরিয়ড ইন হিউম্যান, অর্থাৎ মানুষের গর্ভধারণের সময়কাল কত? মানুষের গর্ভধারণের সময়কাল কত যদি বলেছে তোমাকে? অপশন এ 5 মাস, অপশন বি 7 মাস, অপশন ডি 9 মাস, অপশন ডি হচ্ছে 12 মাস। কারণ আমাদের এখান থেকে কি বলবো যে গ্যাটেশন হচ্ছে কত আমাদের বলো? গ্যাটেশন হচ্ছে আমাদের 9 মাস। অর্থাৎ মানুষের জন্মের জন্য মিনিমাম যে আমাদের টাইমটা লাগে, সেই মিনিমাম টাইমটা কত আমাদের? মিনিমাম টাইমটা হচ্ছে আমাদের 9 মাস। ঠিক আছে, হোয়াট ইজ দ্য মোড অফ দি রিপ্রোডাকশন অফ ইস্ট, তার মানে কি বলেছে কথাটা ভালো করে বোঝো কি বলেছে? হোয়াট ইজ দ্য মোড অফ রিপ্রোডাকশন ইন ইস্ট, অর্থাৎ ইস্টের ক্ষেত্রে আমাদের কোন ধরনের প্রজনন ঘটে? অপশন এ আমাদের বাইনারি ফিউশন বা দ্বিখণ্ডন, অপশন বি বাডিং বা অঙ্কুরোদ্গম, অপশন সি ফ্র্যাগমেশন অর খণ্ডিতকরণ, অপশন ডি রিজেনারেশন এবং পুনর্জন্ম। তাহলে এই জিনিসটার নামটাকে আমাদের কি বলা হয়? এই জিনিসটার নামটাকে বলা হয় আমাদের বাডিং। এই জিনিসটার নামটাকে আমাদের কি বলা হয় বলো? এই জিনিসটার নামটাকে আমাদের কি বলবো?
সেই জিনিসটাকে আমি কি বলবো? তা সেই জিনিসটাকে আমাদের বলবো হচ্ছে কি, যে কি বলবো, না আমাদের বার্ডিং হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, চলো, হোয়াট ইজ দ্য ক্লোনিং? তাহলে আমাদের এখান থেকে কি বলবো, হোয়াট ইজ দ্য ক্লোনিং? ক্লোনিং কি না, মেকিং দ্য আইডেন্টিক্যাল কাপল, একই রকম অনুলিপি তৈরি, ফিউশন অফ দি গ্যামেট, গ্যামেটের মিলন, অপশন সি হচ্ছে স্পোর ফরমেশন, স্পোর গঠন, অপশন ডি হচ্ছে আমাদের ভেজিটেটিভ প্রপাগ্রেশন অর্থাৎ বংশবিস্তার। তাহলে আমাকে যদি জিজ্ঞেস হোয়াট ইজ ক্লোনিং, তাহলে এখান থেকে কি বলবো, আমাদের এখান থেকে না ক্লোনিং এর ক্ষেত্রে মাথায় রাখবে হচ্ছে কি, যে আমাদের কি, যে একই রকমের কপি তৈরি করা, একই রকমের কি তৈরি করা, না একই রকমের আমাদের প্রতিলিপি বা অনুলিপি তৈরি করা। ক্লোন মানে কি, ক্লোন মানে হচ্ছে আমাদের টোটাল যে জায়গা থাকে সেটা। এছাড়াও দেখো তোমাদের আরো কিছু কিছু কোশ্চেন থাকলো। আজকে আমাদের যতটুকু যা পড়ানো হলো, আজকে আমাদের জনন বংশগতির জননের যেটুকু যা পাঠকে পড়ানো হলো, সেই জননের পরবর্তী যে পাঠটি থাকলো, এবং পরবর্তী পাঠে আরো এমসিকিউ প্লাস এই এমসিকিউ নিয়ে পরবর্তী দিনকে আমরা কোশ্চেন অ্যান্সার শুরু করব, বা আমরা পরবর্তী দিন আজকে যেমন থিওরি পড়ালাম সেরকম থিওরি, এবং লাস্টে সামান্য 10-15 মিনিট সেইটা সম্বন্ধে কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। তাহলে আজকে যেটুকু যা পড়ানো হলো প্রত্যেকে বুঝতে পেরেছো না পড়ানি বলে? একবার বলো একটু। আচ্ছা, কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা কি বৃত্তান্ত? বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, যারা যারা বুঝতে পেরেছো একবার একটুখানি ওয়েট করে যাও, ওয়েট করার পরে স্যার তোমাদের হয়তো 2 মিনিট 2 মিনিট 4 মিনিট কথা বলবে। কথা বলার পরে তোমরা যে যার মতো লেখ নিতে পারো। ওকে। স্যার কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ স্যার, কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ওকে। ওকে। ইউ। জাস্ট একটু সময় আমি স্ক্রিন শেয়ার করবো। এক মিনিট টাইম নিতে পারি। আশা করি দেখুন স্ক্রিন দেখতে পাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে। আমি একটু তোমাদের গ্রুপে লিঙ্ক শেয়ার করবো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করি। এখন 8:27 বাজে। আমি আবারও বলছি বেশি টাইম দেবো না, জাস্ট 2 মিনিট টাইম নেবো, দেন আমি চলে আসবো, পড়ে চলে আসবো। একটু যদি একটা দুটো সেন্টেন্স তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করবো। আমি গ্রুপে লিঙ্কটা শেয়ার করলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করবে। এটা মানে তোমরা যেমন এরকম পেটের যে আমরা এরকম পোস্ট করেছিলাম, সেই পোস্ট দেখে আমাদের গ্রুপে জয়েন করেছিলেন। এটা এরকম ডব্লিউপিপিএসসি বা ডব্লিউপিসিএস এর পোস্ট। তো যদি একটা সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট ছিল। একটু যদি একটা দুটো সেন্টেন্স তোমাদের ফিডব্যাক শেয়ার করো, একটু একটা দুটো সেন্টেন্স তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপে দেখো শেয়ার সেম ফিডব্যাক গুলো তুমি একটু শেয়ার করে দিও, যে সেম ফিডব্যাক এটা কপি পেস্ট করে দুটো একটু শেয়ার করে দিও। এতে তোমাদের মাধ্যমে অনেকটা ভিউ পাওয়া যাবে বলতে পারি, যে হয়তো আরেকটু রিচ হবে পোস্টে। একটু একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমার একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট করো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, সবার কাছে রিকোয়েস্ট করো, যদি একটা সেন্টেন্সে তোমার একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপে দেখো লিঙ্কটা শেয়ার করা আছে, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমার একটু ফিডব্যাক শেয়ার করো।
আর আগামীকাল সিডিপি ক্লাস রয়েছে। সিডিপি বলতে চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আগামীকাল ক্লাসটা কিন্তু সন্ধ্যে 6টা থেকে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ আগামীকাল ক্লাস কিন্তু সন্ধ্যা 6টা থেকে হবে। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তুমি একটু ফিডব্যাক শেয়ার করো। রিঙ্কি, অসংখ্য ধন্যবাদ রিঙ্কি শেয়ার করার জন্য। সেম ফিডব্যাক দুটো লিঙ্কে শেয়ার করে দিতে পারো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করে দাও। একটা সেন্টেন্সে যদি একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, সেম ফিডব্যাক দুটো লিঙ্কে শেয়ার করে দিতে পারো। আগামীকাল আবারও বলছি, তোমার ক্লাস রয়েছে, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এই ক্লাসটা রয়েছে আগামীকাল সন্ধ্যে 6টা থেকে কিন্তু ক্লাসটা হবে। আবারও বলছি, আগামীকাল ক্লাস কিন্তু সন্ধ্যা 6টা থেকে হবে, এটা মাথায় রাখবে। আগামীকাল ক্লাস কিন্তু সন্ধ্যা 6টা থেকে হবে। তো অবশ্যই 6টাতে লাইভ ক্লাস জয়েন করবে। সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি বা শিশু বিকাশ, শিশু মনস্তত্ত্ব সমস্ত সাবজেক্টের জন্য, মানে সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি যতগুলো এক্সাম বা আমরা যে এক্সাম গুলোর কথা বলছি, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অনেক কিছু এখানে লিখতে পারছো, কিন্তু যখন ফিডব্যাক শেয়ার করো সেটাতে প্রয়োজন মনে করছো না। একবার কেন মনে হয় না যে এটা করা উচিত বা করা দরকার বা কিছু ম্যাটার করে না, তাই না? মানে আমিও যদি ওই একই রকমের টেন্ডেন্সি দেখি, আমি আর তুমির মধ্যে কি পার্থক্য রয়েছে? আমি তুমি একই, যতটা সাধারণ আমি তার থেকেও সাধারণ, কিন্তু এখানে লিখতে পারছ, কিন্তু একটা সেন্টেন্স ক্রিয়েট করতে পারছো না বা লিখতে পারছো না। যদি বলি খুব ভালো, ভালো, খুব ভালো হয়েছে, এইটুকু লিখে ছেড়ে দিচ্ছি। তো মানে নিউটনের তৃতীয় সূত্র কি ভুলে গেছো? ওটা মাঝে মাঝে পড়বে, মানে সায়েন্স নাই বা থাকে, কিন্তু ওটা তো পড়ানো হয়েছিল, নিউটনের তৃতীয় সূত্র, তাই না? এটা আমি বললে দেখো কতটা খারাপ লাগছে শুনতে। আশা করি লাগবে না, কারণ যখন এই ব্যাপারে অভ্যস্ত হয়ে গেছো। যাই হোক, যেটা যেটা আমার কাজ সেটা আমি করি। যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবো না। মানে ব্যাপারটা এরকম যে নেওয়ার জন্য আমি আছি, কিন্তু দেওয়ার বেলা তখন আমি নেই। কম পড়লে আমি বুঝতে পারি, বেশি হলে বুঝতে পারি না। এই যে যে কনসেপ্ট গুলো, মানে বাংলাতেই প্রচলিত কথাগুলো, সেগুলোকে খুব সুন্দর বোঝা যায়। ঠিক আছে, অনেক হয়েছে, দরকার নেই। আমি গ্রুপে লিঙ্ক শেয়ার করছি, আমি এখানে একবারও ফিডব্যাক শেয়ার করতে বলিনি, এখানে একবার শেয়ার করতে বলিনি, গ্রুপে লিঙ্ক শেয়ার করেছি। এবার যার যেটা মনে হচ্ছে, আমি আগেও বারবার বলেছি যে এটা ভাবার কোনো কারণ নেই যে তোমাকে ফিডব্যাক শেয়ার করতেই হবে। কখনো বলিনি যে এটা বাধ্যতামূলক, কখনো কোথাও বলিনি। আজও একই কথা বলছি, তুমি শেয়ার না করলেও কিচ্ছু যায় আসে না। এই আর কি। ঠিক আছে, চলো। যেটা ছিলাম, যেটা বলছিলাম যে আগামীকাল কিন্তু সন্ধ্যে 6টা থেকে থাকবে ক্লাস। আর আগামীকাল সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি বা শিশু বিকাশ, শিশু মনস্তত্ত্বের ক্লাস থাকবে। আর শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট, ছবি তুলে পাঠাবে। বারবার বলছি, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। নেক্সট এটা বলার যে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, এগুলো বারবার বলা হয়। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আর সিক্রেট কোড এটা প্রতিবার পাল্টে, কোডে চলে গেলাম। কোডটা হচ্ছে এটা, মাই জব স্কুল জব। প্রতিদিন এমন কিছু কোড দেওয়া হয় যেটা তোমার রেসপেক্টে খুব গুরুত্বপূর্ণ। তো এই গুরুত্বপূর্ণ তুমি বুঝতে না পারলে তাহলে তোমার কাছে একটা কোড। তো এটা হচ্ছে কোড, নাম্বারটা সেম আছে, 6291515280, 6291515280। তো এইটুকু টাইপ করবে, মাই জব স্কুল জব, শুধু এইটুকু টাইপ করবে, মাই জব স্কুল জব, শুধু এইটুকু টাইপ করবে। পাঠাবে 6291515280, 6291515280। শুধুমাত্র এই নাম্বারে টাইপ করবে, অন্য কোনো নাম্বারে পাঠাবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। মাই জব স্কুল জব, শুধু এটুকু টাইপ করে পাঠিয়ে রাখবে। তোমার কাছে যথাসময় রেকর্ডিং ক্লাস বা পিডিএফ নোটস পৌঁছে যাবে। আর যেটা বলার যে তোমার
আগামীকালকে ক্লাসটা বলে দিলাম যে আর এই ক্লাসটা সবার জন্য, মানে শুধু তুমি প্রাইমারি টেট পরীক্ষা দাও কি আপার প্রাইমারি টেট পরীক্ষা দাও, আপার প্রাইমারির মধ্যে সায়েন্স সোশ্যাল সায়েন্স এরকম বলে কিছু আসছে না, তুমি যে পরীক্ষায় দাও না কেন সব পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। মানে আমি এটা বাংলায় ভাবি যে গ্রুপে কি মাত্র 25 স্টুডেন্ট রয়েছে, সব ঠিক হয়ে যায় কিচ্ছু, মানে এখন আমি কি করব, এইখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক শেয়ার করে দেবো নতুন করে, মানে এর আগে যেরকমটা করেছি, এই যে এখন মোটামুটি 23-24 জন দেখা যাচ্ছে, এইখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক শেয়ার করে দেবো, দিয়ে বলবো সেই গ্রুপে জয়েন করে যাও, আগামীকালকে ক্লাসটা নতুন গ্রুপে শেয়ার করবো, পুরোনো গ্রুপে জানিয়ে দেবো, গতকাল যারা ক্লাস করেছিলেন তাদের জন্য লিঙ্ক নতুন গ্রুপে শেয়ার করে দেওয়া হয়েছে। সব করা যায়, সমস্ত রকমের ব্যবস্থা আছে, মানে যেরকম যেরকম রোগ সেরকম সেরকম ট্রিটমেন্ট। বুঝতে চাই না এই টাইপের ব্যাপারগুলো, ঠিক আছে, অ্যাটলিস্ট কিছু স্টুডেন্টের যদি সামান্যতম মানে 0.01%, ঠিক এতটাই বলছি উপকার হয়, তাহলেও খুশি হবে। আমার ঠিক এতটুকু করতে হবে, এমন না যে গ্রুপের অভাব রয়েছে, শুধু একটা গ্রুপের লিঙ্ক এখানে শেয়ার করে দিতে হবে, বলবো কালকে এই গ্রুপের লিঙ্ক শেয়ার করো, দেখে সমস্ত রকমের সবকিছু সব এদিকে যাচ্ছে, তাই না, এটা করতে করা উচিত নাই, আর দরকার নেই। 900 জনের একটা গ্রুপ, সেখানে ক্লাস রয়েছে মাত্র 23-24 জন 25 জন, কি দরকার? মানে এরকম ব্যাপার কি যে বাড়িতে সময় কাটছে না, একেবারে খুব বাড়িতে রয়েছে, খেতে দিচ্ছে না, মোবাইলে টাইম আর পাচ্ছে না, ইউটিউবের যত ভিডিও আছে সব দেখা হয়ে গেছে, ফেসবুক আর ভালো লাগছে না, তাই এখানে ব্যাগার খাটতে চলে এসছে, একটা ব্যাপার মানে মনে হবে না, এই লোকটা নিশ্চয়ই কোনো কাজ নেই, নিশ্চয়ই কোনো কাজ নেই, ঠিক এখানে চলে এসছে। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, উলুবনে মুক্ত ছড়িয়ে লাভ নেই, যারা যার মর্ম বোঝে না তাদেরকে দিয়ে সেগুলো করাতে নেই, কোন দরকারই নেই। আগামীকাল দেখা হবে, যদি আবার স্টুডেন্ট থাকে তাহলে এরকম করতে হবে, টাটা বাই বাই আর কি, আগামীকাল দেখা হচ্ছে ঠিক 8টা থেকে। থ্যাংক ইউ।